আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। যে লেখা সেল বাড়ায়, কন্টেন্ট মার্কেটিং এর এই বিশেষ এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সময়ে ক্লাস শুরু করার ক্ষেত্রে সর্বদাই বদ্ধপরিকর ছিলাম এবং আজকে আমরা যথাসময়ে শুরু করেছি। কিন্তু যেহেতু প্রথম দিন হিসেবে অনেকেই বুঝে উঠতে পারেননি, অনেকেই জুমের ব্যবহারে অভ্যস্ত নন, তাদের কিছুটা সময় বেশি লেগেছে, তাদেরকে একটু সাপোর্ট দিতে হয়েছে। তো ইনশাল্লাহ আমরা আশা করি নেক্সট ক্লাস থেকে আমরা সবাই 9টার আগেই জয়েন করে থাকব এবং ঠিক 9টায় শুরু করব। তো একটু শুরুতে আগে এই কোর্স সম্পর্কে একটু বিস্তারিত শেয়ার করে নিই যে কেন এই কোর্স এবং এই কোর্সটা আসলে ঠিক কোন পদ্ধতিতে আমরা পরিচালনা করব। কেন এই কোর্স এবং এই কোর্সটি আমরা ঠিক কোন পদ্ধতিতে পরিচালনা করব। তো সেরকম জায়গা থেকে এই কোর্সটি নিয়ে আসলে আমি কাজ শুরু করি আজ থেকে আরো 6 মাস আগে আমরা কাজ শুরু করি এবং মূলত ডিজিটাল মার্কেটিং বলেন, ইনবাউন্ড মার্কেটিং বলেন বা অনলাইন বিজনেস বলেন, কন্টেন্ট ছাড়া কিন্তু সবই অচল। এবং কন্টেন্ট বলতে আমাদের একটি ধারণা আছে যে অনেকেরই ধারণা আছে যে কন্টেন্ট হলো অনলাইনে আমরা যা করি বা আমরা যা মানে বিভিন্ন ধরনের লেখাগুলোকে আমরা কন্টেন্ট হিসেবে চিহ্নিত করি। মূলত আসলে অনলাইনে যা কিছু পাবলিশ হয়, ওয়েবে যা কিছু পাবলিশ হয় তার সবই কিন্তু কন্টেন্ট। আমরা ছবি বলি, ভিডিও বলি, লেখা বলি, এর সবকিছুই কিন্তু কন্টেন্ট। জিপ বলি, সবই কন্টেন্ট। ঠিক আছে? তো এই কন্টেন্টকে বেস করে যে মার্কেটিং, সেই মার্কেটিংটাই হলো কন্টেন্ট মার্কেটিং, রাইট? তো মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করি, মানে জোরে সোরে কাজ শুরু করি আজকে থেকে আরো 7-8 বছর আগে। এবং মূলত সেই সময়টিতে সেই 2009-10 সালের দিকে যখন কাউকে বলতাম যে ফেসবুকে মার্কেটিং করে সেল করে নিয়ে আসা যায়, ওয়েবসাইট থাকা প্রয়োজন, ওয়েবসাইট দিয়ে সেল আসে, তখন মোটামুটি রীতিমতো অনেকেই বদ্ধ উন্মাদ মনে করতেন। খুব দরদ নিয়ে আক্ষেপ করে বলতেন যে আরে ছেলেটার কাজ করতে করতে মাথা টাথা খারাপ হয়ে গিয়েছে। তো একবার তো একটা পলিটিক্যাল পার্টিকে রিটেন প্রপোজাল দিলাম যে আপনাদের উচিত এই অনলাইনে আপনাদের অ্যাক্টিভিটি বাড়ানো, এটাই ফিউচার। তো তখন তারা ওইটার উপর সুন্দর করে নোট লিখে দিলেন যে আমাকে পাগলাগারদে পাঠানো উচিত, কারণ অনলাইনের লোক কখনোই মাঠে নেমে মিছিল করবে না। তো যাই হোক, পরিস্থিতি অনেক বদলে গিয়েছে এবং এই কোভিড-19 সিচুয়েশন আমাদেরকে হচ্ছে যে এই সেক্টরে অনেক দূর এগিয়ে দিয়েছে। অনলাইন এবং হচ্ছে যে ডিজিটালাইজেশন কতটুকু প্রয়োজনীয় এবং সেইটার ব্যবহারের যে সেই অভ্যস্ততা কিন্তু আমাদেরকে এনে দিয়েছে। তো সেরকম জায়গা থেকে আজ থেকে আরো 5-6 মাস আগে যখন নতুন কিছু কোর্স নিয়ে প্ল্যান করছিলাম যে আর কি করলে মানুষ উপকৃত হবে, তো সেই রকম জায়গা থেকে আমি দেখলাম যে অনেকেই টেকনিক্যাল বিষয়গুলো জানেন, কিভাবে ফেসবুকে অ্যাড দিতে হয়, কিভাবে গুগলে অ্যাড দিতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে ফেসবুকে মার্কেটিং করতে হয়। কিন্তু এই সবগুলোর যে গোড়ার কথা, সমস্ত অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বা ইনবাউন্ড মার্কেটিং অথবা অনলাইন বিজনেস, এই সব কিছুর যে গোড়ার কথা সেটি হলো কন্টেন্ট। সেই কন্টেন্ট নিয়ে খুব বড় মাপের একটি অবহেলা, সেটা জ্ঞানত হোক অথবা অজ্ঞানত হোক, আমাদের মধ্যে আমরা দেখতাম আর কি। তো তখন প্ল্যান করলাম যে এই যে তীব্র প্রতিযোগিতামূলক যে অনলাইন বিজনেস, কারণ এখন সবাই অনলাইনে আসছেন, এবং আপনারা যদি খুব খেয়াল করে দেখেন যে বিজনেসগুলো, যে কর্পোরেট কোম্পানিগুলো যারা অফলাইনে সারা দেশব্যাপী যাদের সেলস পার্সোনাল আছেন, যারা সারা দেশব্যাপী যাদের শোরুম আছে, তারাও কিন্তু ধীরে ধীরে এখন অনলাইনে চলে আসছে, রাইট? কারণ এটার আসলে কোনো বিকল্প নেই, এটা আমরা সবাই জানি, এটার কোনো বিকল্প নেই। তো সেরকম জায়গা থেকে এই যে অনলাইনে যে তীব্র প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে, এই প্রতিযোগিতামূলক বাজারে নিজের সেলটাকে বা হচ্ছে যে আপনি যে ব্যবসা করছেন বা যার মার্কেটিং করছেন অথবা আপনি যে উদ্যোগটা নিচ্ছেন, সেই উদ্যোগটাকে প্রতিষ্ঠিত করতে আসলে কন্টেন্টে মনোযোগী হওয়ার কোনো বিকল্প নেই। খুব ছোট একটা উদাহরণ দিয়ে আমি শুরু করি। একেবারে
এই কোর্সের উদাহরণ দিয়ে শুরু করি। আমরা এই কোর্সটির শুরুতে নাম রেখেছিলাম কন্টেন্ট মার্কেটিং মাস্টার ক্লাস। এবং মজার বিষয় হলো এটা আমাদের পেজে যখন আমরা পাবলিশ করি, ইভেন্ট মানে অ্যাজ ইউজুয়াল মানে ফর্মাল প্রসিডিউর যেটা, আমরা প্রথমে একটা ইভেন্ট রান করি, তারপর পেজে একটা পোস্ট দেই, দেন পোস্টটা নিয়ে অ্যাডে যায়, ইভেন্টটার অ্যাডে যায়, তারপর ধীরে ধীরে অন্যান্য এঙ্গেজমেন্টাল এবং লিড জেনারেশন ওরিয়েন্টেড যে কার্যক্রম, যে অ্যাডভার্টাইজমেন্ট, সেগুলোতে যায়। তো প্রথম 2 দিনে মোটামুটি প্রায় $40 মতো খরচ করার পরে মাত্র 10 থেকে 12 জন আগ্রহী হলেন কন্টেন্ট মার্কেটিং মাস্টার ক্লাস কোর্সটিতে অংশগ্রহণ করার জন্য। এবং যে 10-12 জন আগ্রহী হয়েছিলেন তারা ইতিপূর্বে আমার কোনো না কোনো কোর্স করেছিলেন, এবং তানভীর ভাই নতুন কোর্স নিয়ে এসেছে, দেখি কি কোর্স, তানভীর ভাই প্রতি একটা আস্থা আছে, সেই জায়গা থেকে তারা কোর্সটিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। এবং সেই সাথে তারা একটু জিজ্ঞেসও করেছিলেন, মানে প্রায় প্রত্যেকেই কোনো না কোনো ফরম্যাটে জিজ্ঞেস করেছিলেন যে ভাই এটা আসলে কি জিনিস, কন্টেন্ট মার্কেটিং হলো কি, ফেসবুক মার্কেটিং শুনেছি, ডিজিটাল মার্কেটিং শুনেছি, ইউটিউব মার্কেটিং শুনেছি, কন্টেন্ট মার্কেটিংটা আবার কি, রাইট? মানে কনফিউশন ছিল। দেন আমরা 1-to-1 প্রত্যেকের সাথে কথা বললাম এবং দেখলাম যে তারা প্রত্যেকেই কনফিউজড যে এই কোর্স আসলে কি, এটা কেন করা হবে, কি বিষয় আসে। দেন আমরা যখন তারপরে আরো কোর্সটা ড্রপ করলাম এবং রিমুভ করে দিলাম, তারপরে প্রায় 2-3 দিনের ব্রেন স্টর্মিং এর পরে আমরা এই কোর্সটিকে রিনেমিং করলাম যে লেখা সেল বাড়ায়। দেখেন এখানে 2টা পয়েন্ট কাজ করেছে এবং আমার বিশ্বাস আপনারা যারা এই কোর্সে জয়েন করেছেন এই বিষয়টাতে কিন্তু হচ্ছে যে সহজে বুঝতে পেরেছেন যে এই কোর্সে জয়েন করলে আপনার আউটপুট কি আসবে, সেল বাড়বে। এবং মোটামুটি হচ্ছে যে লেখালেখি, সেটা ক্যাপশন লেখা হোক, সেটা হচ্ছে যে একটা অ্যাডের কপিরাইটিং হোক, হেডলাইন হোক, অথবা যেটাই হোক না কেন, এই লেখালেখিতে কিন্তু আমাদের অনেকেরই একটু মানে ভীতি কাজ করে, দুর্বলতা কাজ করে, অথবা আমরা নিজেদের যারা পারি তারাও মান উন্নয়নের ব্যাপারে সচেষ্ট থাকি, রাইট? তাহলে হচ্ছে যে লিখলে যদি সেল আসে এবং এই লেখা যদি সেল বাড়ায়, এটা মানে খুবই ইজি কমিউনিকেবল একটা টার্ম, রাদার দেন কন্টেন্ট মার্কেটিং মাস্টার ক্লাস। তো স্রেফ এই ছোট্ট একটু চেঞ্জের কারণে পরবর্তীতে এটা যখন আমরা আবার রিশেপ করে লঞ্চ করলাম, প্রথম 3 দিনেই আমাদের শুকর আলহামদুলিল্লাহ প্রায় 100 জনের উপরে রেজিস্ট্রেশন করে ফেললেন। বাকিরাও চিন্তা ভাবনা করা শুরু করলেন রেজিস্ট্রেশন করবেন কি করবেন না, অথবা করার নিয়ত করলেন অনেকে, রাইট? তো এবং সময়টাও কিন্তু অনেক মানে একটা কি সময় ছিল, একটা অফ টাইম ছিল, কারণ ঈদ সামনে, ঈদের 1 দিন কি 2 দিন আগে, 2-3 দিন আগে আমরা এই কোর্সটা লঞ্চ করি, ডিক্লারেশন দেই, এবং ঈদের দিনও, ইভেন ঈদের আগের দিনও প্রচুর পরিমাণে অনেক মানুষ রেজিস্ট্রেশন করেছে। তো এই যে একটা ছোট্ট চেঞ্জ কিন্তু সেলকে অনেকখানি বাড়িয়ে দিতে পারে। একটু ছোট্ট চেঞ্জ একটা সেলকে অনেকখানি বাড়িয়ে দিতে পারে। তো সেই রকম জায়গা থেকে এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট কিন্তু অসম্ভব পরিমাণে পাওয়ারফুল। আপনারা যদি কেউ দেবদাস পড়ে থাকেন, দেবদাসের শেষের যে প্যারাটি, যেখানে শরৎচন্দ্র লিখছিলেন যে মরণে কোনো আপত্তি নাই, কিন্তু মরণকালে যেন কারো স্নেহ মাখা চোখের 2 ফোঁটা জল সবার কপালে জোটে, এইরকম যখন টাচি একটা কথা লিখছিলেন এবং পুরো দেবদাস মনোযোগ দিয়ে পড়ার পরে এই শেষের প্যারাটুকু পড়ে মনটা ভার হয়ে যায়নি, এমন মানুষ, এমন পাষাণ হৃদয় মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুব কষ্টকর। তো আমি বলি যে লেখা আমাদের কাঁদাতে পারে, যে লেখা আমাদের হাসাতে পারে, যে লেখা আমাদের উদ্বুদ্ধ করতে পারে, সেই লেখা কিন্তু একজনকে অনুপ্রাণিত করতে পারে কোনো পণ্য বা সেবা ক্রয় করতে। এবং দেখেন যদি একটু ছোট করে একটা কেস স্টাডি বলি, আপনাদের অনেকেরই আইপডের কথা মনে আছে। ওই সময় MP3 প্লেয়ার মার্কেটে রমরমা মার্কেট পেয়েছে, কারণ যারা মানে সং লাভার বা সঙ্গীত
বোদ্ধা বা যারা হচ্ছে যে সঙ্গীত ভালোবাসেন, গান শুনতে ভালোবাসেন, তাদের কাছে কিন্তু এটা একটা যুগান্তরকারী আবিষ্কার ছিল ওই সময় তাদের জন্য। কারণ এর আগে ক্যাসেট প্লেয়ার ছিল, সিডি প্লেয়ার ছিল, ডিভিডি প্লেয়ার ছিল, কিন্তু মুভেবল ওইভাবে হচ্ছে যে ইজি মুভেবল কিছু ছিল না। এক ছিল ওয়াকম্যান, ক্যাসেট ওয়াকম্যান বা সিডি ওয়াকম্যান, তা এইরকম বড় বড় গাবদা গাবদা পকেটে নিয়ে ঘুরে বেড়ানোর কোনো সুযোগ ছিল না, কোমরে বাঁধিয়ে নিতে হতো বা হাতে করে নিয়ে ঘুরে বেড়াতে হতো, রাইট? এবং সেখানেও কিন্তু আবার সিডি ভরতে হতো, ক্যাসেট ভরতে হতো, অনেক ঝামেলা। ওয়ারেস যখন এমপি3 প্লেয়ার চলে আসলো, যখন এমপি3 প্লেয়ার চলে আসলো, তখন কিন্তু ছোট্ট একটা ডিভাইস পকেটে রেখেই যে কোনো জায়গায় মুভ করে যাওয়া যাচ্ছে, রাইট? সেরকম সময় স্টিভ জবস প্রপোজ করলেন, উনি এমপি3 প্লেয়ারের আদলে এই 1 বর্গ ইঞ্চি বা 1.5 বর্গ ইঞ্চির, 1.5-2 বর্গ ইঞ্চির একটা ডিভাইস নিয়ে আসবেন। ডিভাইসটা দেখতে অনেক সুন্দর এবং এটার প্ল্যান উনি ওনার বোর্ডের সামনে পেশ করলেন। তখন তখন ওইখানে ওই বোর্ডে যারা ছিলেন, ওই টিমে যারা ছিলেন, সবাই দ্বিমত পোষণ করলেন, তীব্র দ্বিমত পোষণ করলেন যে না, এটা চলবে না মার্কেটে। কেন চলবে না? প্রথম কথা হচ্ছে যে এমপি3 প্লেয়ার মার্কেটে আছে, এটার তুলনায় এই আইপডের দাম কয়েক গুণ বেশি, নাম্বার 1। নাম্বার 2, এমপি3 প্লেয়ার যে কোনো অপারেটিং সিস্টেমের ডিভাইস থেকে, পিসি থেকে বা রান মানে ডাউনলোড করা যেত, সেটা উইন্ডোজ হোক, অ্যাপেল হোক, ম্যাকিনটশ হোক অথবা লিনাক্স হোক, যে কোনো অপারেটিং সিস্টেম থেকে এটা ইজিলি অ্যাক্সেসেবল। ওয়ারেস আইপডের প্রথম ভার্সনটা শুধুমাত্র ম্যাকিনটশ পিসি থেকে অ্যাক্সেসেবল ছিল, ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা, এটার দাম, আইপডের দাম এমপি3 প্লেয়ারের তুলনায় কয়েক গুণ বেশি। অতএব মানুষ কোন দুঃখে এই জিনিসটা কিনবে, এটা ছিল তাদের মতামত। এবং একজন মার্কেটিং এর মানুষ হিসেবে বা মার্কেটিং জানা বোঝা মানুষ হিসেবে কেউই কিন্তু এটাতে দ্বিমত করার কোনো সুযোগ নেই যে এই জিনিস চলবে না। সবাই এক বাক্যে বলে দিলেন, ডাজন্ট ওয়ার্ক, এটা চলবে না। স্টিভ জবস তার প্ল্যানে অটুট রইলেন। এবং আপনারা জানেন যে অ্যাপেলের যে কোনো প্রোডাক্ট লঞ্চিং এর সময় একটা প্রেজেন্টেশন হয়, সেই প্রেজেন্টেশনে স্টিভ জবস আইপডকে পরিচিত করিয়ে দিলেন, 1000 songs in your pocket, 1000 songs in your pocket, যে তোমার পকেটে তুমি 1000 গান নিয়ে ঘুরে বেড়াবা। তো দেখেন সেই যুগে যখন ক্যাসেট, সিডি বা ডিভিডি ছিল, তখন একটা ক্যাসেটে সর্বোচ্চ এই পিঠে 5টা ও পিঠে 5টা বা এই পিঠে 10টা ও পিঠে 10টা, খুব কম পাওয়া যেত 20টা গানের ক্যাসেট, ম্যাক্সিমাম 10টা গানের বা 11টা 12টা গানের ক্যাসেটই বেশি পাওয়া যেত। সিডিতেও সেম 10টা থেকে 20টা, ডিভিডিতে সর্বোচ্চ 100, 150 বা 200 গান, রাইট? তো সেই রকম জায়গায় আপনি পকেটে করে 1000 গান নিয়ে ঘুরে বেড়াবেন, এই কথা শোনার সাথে সাথে যে কোনো সঙ্গীত প্রেমী মানুষের মানে হৃদয়ে দোলা কতটুকু লাগে, এটা আপনারা চিন্তা করে দেখেন, তাও সেই সময়ে আর কি। এবং 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 it creates a history. যদিও আইপডের সেকেন্ড ভার্সনে সমস্ত ধরনের ডিভাইস থেকেই, সমস্ত অপারেটিং সিস্টেম থেকেই ডাউনলোড বা গান লোড করার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, কিন্তু প্রথম ভার্সনে কিন্তু হিস্ট্রি ক্রিয়েট করলো শুধুমাত্র একটা মাত্র বাক্য, একটা মাত্র ব্যাখ্যা, ঠিক আছে? এমন ভাবে অসংখ্য উদাহরণ আমরা টানতে পারি। বাংলাদেশে যদি দেখেন, মজুর আসমানে পাখা মেলো, এই একটি মাত্র লাইন, এবং মজু খেতে গিয়ে এই আসমানে পাখা মেলো কথাটি মনে পড়ে না, এরকম লোক কিন্তু খুব কম আছে, ঠিক আছে? তো এভাবে অনেকেই অনেক অনেক পণ্য যেগুলো আসলে ওইভাবে সেল হওয়ার কথা ছিল না বা সেল কম হওয়ার কথা ছিল, সেই পণ্যগুলো কিন্তু দুর্দান্ত এবং ফাটাফাটি সেল পেয়েছে শুধুমাত্র কন্টেন্টের জোরে। তো দিস ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট। প্রপার কন্টেন্ট হলে আপনার মার্কেটিংটা অনেক বেশি ইজি হয়ে যায়, তাহলে জিজ্ঞেস করতে পারেন যে এই যে কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট তো সবকিছু মিলিয়েই কন্টেন্ট। আমার লেখা একটা কন্টেন্ট, আমার হেডিং একটা কন্টেন্ট, আমার ছবি কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, জিফ কন্টেন্ট, সাউন্ড কন্টেন্ট, অডিও কন্টেন্ট, গান কন্টেন্ট, সবই যেখানে কন্টেন্ট, তাহলে
আমরা এই কোর্সের নাম যে লেখা সেল বাড়ায় কেন দিলাম, যে লেখা সেল বাড়ায় কেন দিলাম। তো সেরকম জায়গা থেকে একটাই বিষয়, সেটি হলো আপনি যাই বানান না কেন, অডিও হোক, ভিডিও হোক, গ্রাফিক্স হোক, অথবা কোনো ছবি, প্রত্যেকটারই বেস কিন্তু লেখা। কিরকম? রাইটিং এর বেস যে লেখা, এটা তো কোনো সন্দেহ নেই, এটা সরাসরি বোঝা যাচ্ছে। দ্বিতীয়ত, আমি যদি ছবিতে আসি, একটা গ্রাফিক্স ডিজাইনে আপনি একটা দুইটা চারটা বা কিছু শব্দ কিন্তু আপনার দিতেই হবে, এবং ওই শব্দগুলোকে কমিউনিকেট করার জন্য, ওই শব্দগুলোকে ফুটিয়ে তোলার জন্যই কিন্তু বাদবাকি গ্রাফিক্স ডিজাইনটা, ওই কপিরাইটিং এর উপর বেস করেই বাদবাকি গ্রাফিক্স ডিজাইনটাকে কিন্তু সাজানো হয়। ভিডিওর ক্ষেত্রে স্ক্রিপ্ট অতীব জরুরি, এবং একটা স্ক্রিপ্টের উপর বেস করে কিন্তু পুরো ভিডিওটাকে সাজানো হয়। একই কথা আপনার জিফ এর ক্ষেত্রে, সেখানেও একটা স্ক্রিপ্টের উপর বেস করে বা একটা প্ল্যানিং এর উপর বেস করে পুরো জিফটাকে সাজানো হয়। তো সবকিছুর বেস কিন্তু রাইটিং, এবং এই রাইটিংই নানা ধরনের ফরম্যাটে নানা ধরনের রূপ নেয়। ঠিক আছে? তো এরকম একটা জায়গা থেকে আমরা বেসটা কিন্তু লেখা, এবং আমরা লেখাকে বেস করেই ধীরে ধীরে আমাদের আলোচনা ডানা মেলবে এবং ডালপালা ছড়াবে বিভিন্ন সেক্টরে। সেখান থেকে গ্রাফিক্সে যাবে, সেখান থেকে ভিডিওতে যাবে, সেখান থেকে জিফে যাবে, সেখান থেকে অন্যান্য কোশ্চেনগুলোতে যাবে। তাহলে এই কোর্সে আমরা কি করব? আসলে আমরা কি গ্রাফিক্স ডিজাইন শিখবো? আমরা কি ভিডিও এডিটিং শিখবো? না, আমরা আসলে এগুলো শিখবো না। আমরা শিখবো কিভাবে এই টোটাল জিনিসগুলো রুটে গিয়ে চিন্তা করতে হয়। একটা অ্যাড বানানোর সময় একজন অ্যাড মেকার কিভাবে চিন্তা করেন, তার প্রসিডিউরটা কি, একটা ভিডিও অ্যাড তৈরি করার আগে এটা কিভাবে তৈরি হয়, এটা ধাপগুলো কি, কিভাবে হচ্ছে যে অসাম আইডিয়া গুলো জেনারেট হয়, তার আসলে প্রসিডিউর গুলো কি, রাইট? এবং আমরা শিখবো এই যে কন্টেন্ট তৈরি করার জন্য, কন্টেন্টকে নিয়ে যে মার্কেটিং করব, আমরা এই কন্টেন্ট নিয়ে মার্কেটিং করার জন্য, মার্কেটিং এর জন্য যে কন্টেন্ট গুলো তৈরি হয়, এই কন্টেন্ট গুলো তৈরি করার ক্ষেত্রে কি কি পূর্ব প্রস্তুতি নিতে হয়, কিভাবে পরিকল্পনা করতে হয়, কিভাবে ধাপে ধাপে এই কন্টেন্ট গুলোকে স্ট্রাকচারাইজড করতে হয়, এবং সেই স্ট্রাকচারের উপরে কিভাবে বিভিন্ন ধরনের মাল মশলা দিয়ে সেটাকে কেটে ছেটে ফ্যাট কমিয়ে সেটাকে হচ্ছে যে একটা সুইট কন্টেন্টে মানে পরিণত করতে হয়, এবং সেই কন্টেন্টে বিভিন্ন ভাবে হচ্ছে যে টেস্টিং করে, বিভিন্ন ভাবে এই কন্টেন্ট গুলোকে বিভিন্ন ভাবে হচ্ছে যে নাড়াচাড়া করে, বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করে ফাইনালি একটা আউটপুট বের করতে হয়। এই টোটাল প্রসিডিউরটা আমরা শিখবো, এবং যাতে করে আপনার জন্য যিনি কন্টেন্ট তৈরি করবেন, আপনার জন্য যিনি গ্রাফিক্স ডিজাইন করবেন, আপনার জন্য যিনি ভিডিও তৈরি করবেন, তাকে যেন আপনি গাইড করতে পারেন, তাকে যেন আপনি বলতে পারেন এটা এইভাবে না এইভাবে, এবং আপনি যেন হচ্ছে যে প্ল্যানটা করে দিতে পারেন, আপনি যেন প্ল্যানটা করে নিতে পারেন, রাইট? এবং টিউনিং গুলো ঠিক মতো করতে পারেন। সেই সাথে যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, আমরা অনেকেই আছি, আমরা যারা ওয়ান ম্যান আর্মি বা টু ম্যান আর্মি বা টু উইমেন আর্মি, ওয়ান উইমেন আর্মি, আমাদের এই যে যারা স্টার্ট আপ এবং ক্ষুদ্র উদ্যোক্তা মুডে আছেন, তাদের অনেক সময় নিজেরই সবকিছু করে ফেলা লাগে, পর্যাপ্ত টেকনিক্যাল নলেজ থাকুক বা না থাকুক, নিজেরকেই সব করতে হয়। তো তারা আমাদের নিজেদেরকেই সব করতে হয়, আমাদের যাদের ওই লেভেলের টেকনিক্যাল নলেজ নাই, হয়তো বা গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটরে পারছি না, বিকল্প কি আছে, মানে খুব বেশি টেকনিক্যাল নলেজ না থাকা সত্ত্বেও যা চিন্তা করছি সেটা যেন একটু চট করে তৈরি করে ফেলতে পারি, অথবা যাদের টিম আছে কিন্তু টিমকে বোঝানোর জন্য মানে খুব দ্রুত একটা কিছু করে টিমকে হচ্ছে যে গাইড করা, যে এটা এইভাবে হবে, সেই বিষয়গুলো নিয়ে, সেই টুলস গুলো নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওর কিছু টুলস, অডিওর কিছু টুলস, গ্রাফিক্স ডিজাইনের কিছু টুলস, অ্যাপস, এগুলো নিয়েও আমাদের এই কোর্সে আলোচনা থাকবে। এখন আসি কোর্সটা আমি কিভাবে সাজিয়েছি সেটার উপর। প্রথমে আমি একটু বলে নেই, সেটি হলো এই কোর্সটা কিন্তু হচ্ছে যে এলুম শুনলুম চলে গেল এই টাইপের কোনো কোর্স না, এবং মানে যদি আমরা কেউ মনে করে থাকি আমি খুব আরামে এই কোর্সটি করে কোর্স শেষ করে ফেলবো, তাহলে আরেকবার চিন্তা করার প্রয়োজন আছে। এটি মোটামুটি একটি খাটাখাটনিমূলক কোর্স, আমিও খাটবো, আমার সাথে সাথে আপনাদেরও একটু খাটতে হবে, কিন্তু এই খাটাখাটনি আপনাকে বহু গুণে ফল দেবে, এই গ্যারান্টিটুকু আমার। এখন আপনাকেও একটু গ্যারান্টি দিতে হবে
যে আপনি একটু আমার সাথে সাথে পরিশ্রম করবেন। কারণ অভিজ্ঞতা, জ্ঞান এগুলো কখনোই নিজের হয় না যতক্ষণ না পর্যন্ত কেউ এগুলো চর্চার মধ্য দিয়ে যায়। যেমন আপনি একজনের কাছে শুনলেন মরিচ অনেক ঝাল, মরিচের ঝালে মানে মুখ জ্বলে পুরো একাকার হয়ে যায়, কিন্তু আপনি জীবনে কখনো মরিচ খাননি। আপনি শব্দটা বুঝবেন যে মরিচ ঝাল, কিন্তু ঝাল কি জিনিস আপনি যতক্ষণ না পর্যন্ত মরিচে একটা কামড় দিবেন ততক্ষণ পর্যন্ত এটা আপনি অনুভব করতে পারবেন না। এই অভিজ্ঞতা আপনার হবে না, এবং অভিজ্ঞতা আপনার হওয়াটা খুব জরুরি। কারণ যেহেতু আমি ধরেই নিচ্ছি আপনারা যেহেতু এই কোর্সে জয়েন করেছেন, আপনারা কোনো না কোনো ভাবে ব্যবসায়, মার্কেটিং অথবা কোনো উদ্যোগের সাথে জড়িত, অথবা জড়িত আছেন অথবা হতে চাচ্ছেন। তো এইরকম জায়গায় যেটা বেসমেন্ট, একেবারে পিওর বেসমেন্ট, সেটা হলো কন্টেন্ট। এই জায়গাটায় যতক্ষণ না পর্যন্ত আপনি দক্ষ হবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সামনে আগানো আপনার জন্য কিন্তু খুবই কষ্টসাধ্য বিষয় হবে। জায়গায় জায়গায় হোঁচট খেতে হবে, অনেক কিছু করবেন। ওই যে সেই ছড়ার মতো, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছুদূর গিয়া মর্দ রওনা দিল, লাখে লাখে মরে সৈন্য কাতারে কাতার, সুমার করিয়া দেখে মোটে 10,500। তো এই যে কিছুদূর গিয়ে আবার রওনা হওয়া, ঘোড়ায় চড়েই হেঁটে হেঁটে চলা, অথবা লক্ষ লক্ষ কাজ করে অনেক কিছু করে আপনি দেখবেন যে দৌড়াচ্ছেন বেশি, আগাচ্ছেন কম। কারণ যেমন ধরেন আপনি যদি মরুভূমিতে বালুর উপরে দৌড়াইতে যান, আপনার প্রচুর পরিশ্রম হবে, কিন্তু আগাইতে পারবেন কম। কারণ কি? কারণ হচ্ছে যে পায়ের তলায় যে বেসমেন্টটা সেটা হচ্ছে বালু। আপনি যখন চাপ দিচ্ছেন দেবে যাচ্ছে, এবং আরো যখন চাপ দিচ্ছেন সরে যাচ্ছে, যে কারণে আপনি হাঁটছেন বেশি, পরিশ্রম করছেন বেশি, আগাইতে পারছেন কম। আবার সমতল ভূমিতে শক্ত বেসমেন্টের উপরে রাস্তায় আপনি কিন্তু যতটুকু চাপ দিচ্ছেন ততটুকুই কিন্তু আপনি সামনে এগিয়ে যাচ্ছেন, যতটুকু চাপ দিচ্ছেন ততটুকুই সামনে এগিয়ে যাচ্ছেন। তো সেরকম জায়গা থেকে আপনার বেসমেন্টটা শক্ত হওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, রাইট? তো এখন কি করণীয় তার আগে একটু বলে নিই যে বেশ কয়েকজন বলছেন যে সাউন্ড পাচ্ছেন না, সাউন্ড ক্লিয়ার না। তো আমার বিশ্বাস যে আমার এই এন্ড থেকে সাউন্ডে কোনো সমস্যা নেই। আমরা যথেষ্ট বারবার চেক করে নিয়ে ক্লাস শুরু করার আগেও চেক করেছি, এবং অনেকেই খুব সম্ভবত ভালো শুনতে পাচ্ছেন আমার বিশ্বাস। তারপরে একটু আপনারা যারা শুনতে পাচ্ছেন আপনারা একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না। আর যারা সাউন্ড শুনতে পাচ্ছেন না কোনো কারণে, আপনার এন্ডের ডিভাইসে অথবা হচ্ছে যে সেটিংসে কোনো সমস্যার কারণে শুনতে পাচ্ছেন না, একটু লগ আউট করে লগ ইন করার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রেই এটা সলভ হয়ে যায়। অথবা যদি কোনো কারণে সলভ না হয় তাহলে একটু হেডফোনের সেটিংসটা অথবা সাউন্ড, অনেক সময় অনেকের হচ্ছে যে সাউন্ড লো করা থাকে, একটু হাই করে নিলেন, ঠিক আছে? এইটা আমার মনে হয় একটু আপনারা যদি চেক করে নেন তাহলে সবচেয়ে ভালো হয় আর কি। আমার বিশেষ অনেকেই ঠিক মতো শুনতে পাচ্ছেন, যারা শুনতে পাচ্ছেন না তারা একটু কষ্ট করে লগ আউট করে আবার লগ ইন করুন, অথবা একটু সেটিংস গুলো একটু চেক করে নিন। তাহলে যেটা বলছিলাম যে এই কোর্সে আমরা কি করব আসলে। এই কোর্সটা মোটামুটি হচ্ছে যে 10টা ক্লাস, 40টা হোমওয়ার্ক এবং 6টা সাব প্রজেক্টের মাধ্যমে আমরা সাজিয়েছি। তাহলে আমরা কি করব, আমি আগে প্রথম মাসের কাজটা ক্লিয়ার করি। প্রথম 30 দিন আমরা ইন টোটাল 8টা ক্লাস করব। প্রথম 30 দিনে 4 সপ্তাহে, প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে আমাদের, এবং এই ক্লাসে আমরা কোর, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল বিভিন্ন বিষয় ডিসকাস করব প্রথমত। এবং এক একটা টপিক, মানে আপনি অনেক শুনলেন, বুঝলেন যে এই মানুষটা অনেক জানে, বুঝছি আপনি অনেক জানেন, কিন্তু আমি অনেক জানি এটা আপনার বোঝার থেকে আপনি কতটুকু আয়ত্ত করতে পেরেছেন এটা কিন্তু আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট, রাইট? অতএব আমরা একটু করে শুনবো, দেন আমরা ব্রেকআউট রুমে যাব, সবাই মিলে ডিসকাস করব। কারণ ধরেন মোটামুটি অলরেডি এখানে এই কোর্সে প্রায় 300+ মানুষ রেজিস্ট্রেশন করেছেন, অলরেডি এখানে প্রায় 200 কাছাকাছি মানুষ জয়েন করেছেন। তো আমি 200 জনকে যদি এখানে ওপেন করে দেই, ইভেন 200 জনের কাছ থেকে যদি 1 মিনিট করেও শুনতে যাই তাহলে কিন্তু হচ্ছে যে দিন শেষ, রাইট?
তো সেটা সম্ভব না, ডেফিনেটলি সম্ভব না। আমরা যেটা করব, এই যারা থাকবেন পার্টিসিপেন্টদেরকে বিভিন্ন রুমে ভাগ করে দেবো। এক এক রুমে সর্বোচ্চ 4 থেকে 5 জন করে থাকবেন, ঠিক আছে? এবং আপনার পিয়ার গ্রুপ ডিসকাশন বলি আমরা, এটা লার্নিং এর খুবই ইম্পর্টেন্ট একটা মেথড, পিয়ার গ্রুপ ডিসকাশন। কারণ আপনারা একটু খেয়াল করে দেখবেন, ধরেন স্কুল লাইফে বা কলেজ লাইফে বা ভার্সিটি লাইফে টিচার অনেক সময় অনেক কিছু বুঝান, মাথার উপর দিয়ে চলে যেত। আবার বন্ধুরা যখন বলতো, আরে এটা তো এরকম না, এরকম বুঝছিস বিষয়টা, ভালো করে বোঝ, ওই যে অমুক 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 এরকম এরকম করে, তারপর হচ্ছে যে মনে করে একটু ফ্রেন্ডলি, তখন কিন্তু ও আচ্ছা এই জিনিস, স্যার এরকম খটমট করে কইতো কেন? এখন স্যার তো আর হচ্ছে যে ধরেন স্ল্যাং ইউজ করে, বা মানে স্ল্যাং ইউজ করে না হোক, বা ইনফর্মাল ভাষায়, মানে বাস্তবতার কারণে অনেক কিছু ইনফর্মাল ভাষায় বলতে পারেন না, অনেক কিছু চাইলেও বলতে পারেন না। কিন্তু পিয়ার গ্রুপ যারা বন্ধু সুলভ ভাবে হচ্ছে যে ডিসকাশন হয় যখন, তখন কিন্তু অনেকেই মনের কথা নিজের মতো করে, 5 জন একটা জিনিসকে, ধরেন একটা টপিককে 5 জন 5 অ্যাঙ্গেল থেকে হচ্ছে যে চিন্তা করবে। এবং স্বাভাবিকভাবে আমরা এক একজন এক এক পরিবেশ থেকে এসেছি, এক এক ধরনের পরিবার থেকে এসেছি, আমাদের প্রত্যেকেরই চিন্তা ভাবনা কিন্তু হচ্ছে যে ইউনিক। এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, এক একজনের দেখার দৃষ্টিভঙ্গি এক এক রকম। তো আপনি একটা জিনিস যখন 4 জনের কাছ থেকে শুনবেন, 4 রকম অ্যাঙ্গেল থেকে, তখন আপনি দেখবেন কিন্তু আপনি কিন্তু অনেক সমৃদ্ধ হয়ে যাচ্ছেন, রাইট? তো এই পিয়ার গ্রুপ প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা পয়েন্টের আলোচনার পরে আমরা পিয়ার গ্রুপ ডিসকাশন করব, কিছু ভিডিও দেখব, অথবা হচ্ছে যে কিছু লেখা পড়বো ক্লাসের মধ্যেই, হ্যাঁ, কিছু ভিডিও দেখব, কিছু লেখা পড়বো, এবং একজন আরেকজনের সাথে আলোচনা করব, ঠিক আছে? এরকম ছোট 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 ছোট, মানে আমিও কথা বলবো, আপনারাও কথা বলবেন, এবং আমরা হচ্ছে যে বিভিন্ন ভাবে ইন্টারেক্টিভ ওয়েতে আমরা ধাপে 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 সামনের দিকে এগিয়ে যাব। এবং প্রতিদিনে প্রতিদিনে আপনাকে অন্তত অন্তত হচ্ছে যে 1 ঘন্টা সময় এই বরাদ্দ করতে হবে, এটুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। 24 ঘন্টায় একদিন, প্রতিদিনে আমি আপনাদের কাছ থেকে মাত্র 1 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি। তাও আবার ওই 1 ঘন্টা যে কন্টিনিউয়াস একেবারে 8 গাঁট বেঁধে টেবিলে কন্টিনিউয়াস 1 ঘন্টা বরাদ্দ করতে হবে, বিষয়টা এরকম না। আপনার কাজের ফাঁকে ফাঁকে, অথবা হচ্ছে যে আপনার দৈনন্দিন যে কাজ আছে, দৈনন্দিন যে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, সেই কাজের ফাঁকে ফাঁকে আপনার মোবাইলে আপনি এই কাজগুলো করে ফেলতে পারবেন। হয়তোবা কি হতে পারে, কি ধরনের হচ্ছে যে হোমওয়ার্ক থাকতে পারে, ধরেন একটা ভিডিও দেখে সেই ভিডিও সম্পর্কে একটু চিন্তা করা, বা কোনো একটা লেখা পড়ে সেই লেখাটি সম্পর্কে একটু চিন্তা করা, বা কোনো একটা সিনারিও দেওয়া হলো, সেই সিনারিওকে বর্ণনা করার জন্য আপনি একটা বা ইয়ে করছেন, আপনি একটা দুইটা লাইন লিখছেন, বা 2-4টা বাক্য লিখছেন, বা 2-4টা প্যারা লিখছেন, বা 100 ওয়ার্ড 200 ওয়ার্ড 50 ওয়ার্ডের কোনো লেখালেখি, এগুলো করছেন। এভাবেই কিন্তু হচ্ছে যে এভাবেই আমরা কিন্তু আমরা হোমওয়ার্ক গুলো করে ফেলতে পারবো। কিন্তু আপনাকে একটা প্রমিস করতে হবে যে আপনি প্রতিদিনের হোমওয়ার্ক পারেন না পারেন কোনো সমস্যা নেই। দেখুন, আমরা পারার জন্য কিন্তু এখানে এসেছি। ধরেন আমরা যদি কেউ একেবারে সুপার মাস্টার লেভেলের হয়ে যেতাম, তাহলে কিন্তু এই ওয়ার্কশপে জয়েন করতাম না, এটাই স্বাভাবিক। আপনি পারবেন না এটাই প্রত্যাশিত। তো এবং পারলে তো শুকুর আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কিন্তু আপনি যদি চেষ্টা করেন, দেখবেন যে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন একটু ভালো করবেন, দ্বিতীয় দিনের থেকে তৃতীয় দিন একটু ভালো করবেন। এভাবে 60 দিনে প্রতিদিন যদি আমরা 1% করেও ভালো করি, আপনি কম্পাউন্ড ইফেক্টে ফেলে দেখেন, এটা হচ্ছে যে কমসে কম 3 থেকে 400% ভালোর দিকে যাবে, 3 থেকে 400% ভালোর দিকে যাবে, অথবা তারও বেশি যাবে। একটু ক্যালকুলেট করে প্রতিদিন হচ্ছে যে 1%, ধরেন আজকে 1% ভালো করলেন, পরের দিন 1%-এর সাথে আরো 1% যোগ হলো 2%, ঠিক আছে? 2%-এর 1% আবার আরো একটু বেশি, এভাবে করে করে যদি প্রত্যেকদিন আপনি হচ্ছে যে এরকম একটু একটু করে সামনের দিকে এগোতে থাকেন, মাসরুর ইকবাল ভাইয়া খুব দ্রুত ক্যালকুলেট করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। 37 টাইমস ইউ উইল বি বেটার, 37 টাইমস, শুধু রেগুলার ছোট্ট কিছু ইফেক্ট। এবং মানে সাইকোলজি বলে যে কেউ যদি টানা 40 দিন একটা কাজ করেন, কোন একটা কাজ টানা 40 দিন করেন, ওইটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। তো সেই জায়গায় আমরা টানা 60 দিন একটা কাজ করব, এটা কিন্তু আপনার রক্তে মিশে যাওয়ার কথা ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং আমার একেবারে সরাসরি চ্যালেঞ্জ যে এই কাজগুলো করার পরে যারা রেগুলার মানে হোমওয়ার্কটা করবেন এবং কোর্সটা সিরিয়াসলি করবেন, তারা যদি মানে কেউ ফিল করেন প্রোগ্রাম শেষে যে না, আমি আগের থেকে বেটার করিনি,
এবং আমার সেল আগের থেকে বাড়েনি, শুধু আমাদেরকে জানাবেন যে আমি প্রত্যেকটা হোমওয়ার্ক করেছি, প্রত্যেকটা ক্লাস করেছি, প্রতিটা ইনস্ট্রাকশন ঠিকমতো ফলো করেছি, বাট আই ডিডন্ট গেট এনি ইমপ্রুভমেন্ট। শুধু এটুকু জানালেই হবে। আমরা শুধু মিলিয়ে দেখবো যে আপনার সব হোমওয়ার্কটুকু দিয়েছেন কিনা, করেছিলেন কিনা, এবং সবগুলো ক্লাসে অ্যাটেন্ড করেছিলেন কিনা। দেন আমরা যদি মিলে যাই যে সবগুলো হোমওয়ার্ক দিয়েছেন এবং সবগুলো ক্লাসে অ্যাটেন্ড করেছিলেন, and you are claiming that you didn't get any improvement, আমরা সব মানে উইদিন 48 আওয়ার্স আপনার পেমেন্ট ব্যাক করে দেবো। রেজিস্ট্রেশনের জন্য যে পেমেন্টটা দিয়েছেন সেই পেমেন্টটা ব্যাক করে দেবো। দ্বিতীয় আর কোনো প্রশ্ন করবো না। শুধু হয়তো বা টিম জানতে চাইতে পারে যে পেমেন্টটা যে দিয়েছেন, রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেছিলেন, কোন নাম্বার থেকে পূরণ করেছিলেন, দ্যাটস ইট। এর বাইরে আমরা আর কোনো কোশ্চেন করব না। আমি এত পরিমাণ কনফিডেন্ট এই কোর্সটি নিয়ে। কারণ কি? কারণ হচ্ছে যে ওই যে বললাম যে টানা 40 দিন যদি কেউ, সাইকোলজি বলে টানা 40 দিন কেউ যদি কোনো একটি কাজ নিয়মিতভাবে করেন, এটি তার অভ্যাসে পরিণত হয়ে যায় এবং এই কন্টেন্ট মার্কেটিং আপনার হ্যাবিটে পরিণত হবে। এবং এটা যে শুধু আপনার মার্কেটিং এর কাজে লাগবে বিষয়টা এরকম না, জীবনের প্রতিটি জায়গায় এটি আপনার কাজে লাগবে। এবং আমরা দ্বিতীয়টি যে কাজটি করব সেটি হলো, আমরা আজকে এই কোর্স শেষে মানে এই ক্লাস শেষে পরবর্তী ক্লাসের আগে এই যে মধ্যবর্তী যে সময়টুকু, এই সময়টুকুতে আমরা আমাদের একটা সিগনেচার প্রোডাক্ট বা সার্ভিসকে আইডেন্টিফাই করব। সিগনেচার প্রোডাক্ট বা সার্ভিসটা কি? সিগনেচার প্রোডাক্ট বা সার্ভিসটা হলো যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে আপনি সবচেয়ে বেশি কনফিডেন্ট। ধরেন আপনি অনেক ধরনের প্রোডাক্ট সেল করেন, বা 4টা 5টা 10টা 15টা 20টা প্রোডাক্ট সেল করেন, বা 8-9 ধরনের সার্ভিস সেল করেন। তো এই এতগুলোর মধ্যে আপনি সবচেয়ে বেশি কনফিডেন্ট যে প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে, বা যে প্রোডাক্ট বা সার্ভিসটার উপরে আপনার সবচেয়ে বেশি দখল আছে, অথবা যে প্রোডাক্ট বা সার্ভিসটা আপনি মনে করেন যে কোয়ালিটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো, রাইট? সেই প্রোডাক্ট বা সার্ভিসটাকে সিলেক্ট করবেন এবং আমরা পুরো এই 7 দিনে যা যা শিখবো সবকিছু ওই প্রোডাক্ট বা সার্ভিসটার উপরে কি করব? ইম্পোজ করব। আমরা শিখলাম কিভাবে একটা হেডলাইন তৈরি করতে হয়, আমরা ওই প্রোডাক্ট বা সার্ভিসটাকে নিয়ে একটা হেডলাইন তৈরি করব। আমরা শিখলাম কিভাবে একটা মানে ডেসক্রিপশন লিখতে হয়, আমরা ওই প্রোডাক্ট বা সার্ভিসটাকে নিয়ে একটা ডেসক্রিপশন লিখবো। আমরা শিখলাম কিভাবে একটা ইমেজ বানাতে হয়, আমরা ওই প্রোডাক্ট বা সার্ভিসটাকে নিয়ে একটা ইমেজ বানাবো। আমরা শিখলাম কিভাবে একটা অডিও বানাতে হয়, কিভাবে একটা ভিডিও বানাতে হয়। আমরা শিখলাম কিভাবে একটা গ্রাফিক্স ডিজাইন করতে হয়, কিভাবে হচ্ছে যে প্রোডাক্টটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হয়, রাইট? তো এই যে যা শিখবো সমস্ত কিছু ওই প্রোডাক্ট বা সার্ভিসটার উপরে ইমপ্লিমেন্ট করব। এবং আমার বিশ্বাস যখন এটা কন্টিনিউয়াস বেসিসে ইমপ্লিমেন্ট করতে থাকবো, কোথায় ইমপ্লিমেন্ট করবেন? সোশ্যাল মিডিয়াতেই তো, তাই না? আপনার ফেসবুক পেজে, অথবা কোনো না কোনো গ্রুপে, অথবা আপনার ওয়েবসাইটে যেখানে আপনার ভিজিটররা আসেন, রাইট? তো এটা তো বাকিরা দেখবেন। এবং আমার বিশ্বাস আগের থেকে আপনার সেল ধীরে ধীরে এই 60 দিনের মধ্যে বাড়তে শুরু করবে, আমরা যদি প্রপারলি এটা নিয়ে কাজ করি। তাহলে আপনি যখনই হচ্ছে যে আপনি এই কাজগুলো করছেন, এই কাজগুলো মানে দামি কাজ করতে চাই না। দামি কাজ যে হাইপোথেটিক্যাল একটা কিছু ধরে নিলাম, এটার উপরে এটা, ওইটার উপরে এটা, এই করলে এই হইতে পারে, এগুলোর মধ্যে নাই। একেবারে রিয়েল ওয়ার্ল্ড প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে ভুল হয়েছে, ওটাকে আবার শুদ্ধ করব। আবার হচ্ছে যে মানে ভুলও কিন্তু একটা লার্নিং, এবং জীবনের অনেক বড় লার্নিং, রাইট? তো সেই জায়গা থেকে হচ্ছে যে ভুল হলে কেন ভুল হয়েছে, এটা যদি হচ্ছে যে মানুষ এটার সাথে কানেক্টেড না হয়, এটা যদি এঙ্গেজমেন্ট না আসে, সেটা নিয়ে কেন এঙ্গেজমেন্ট আসলো না, কি করলে আরেকটু এঙ্গেজমেন্ট বাড়ানো যায়, এবং যদি এঙ্গেজমেন্ট আসে তাহলে কেন এঙ্গেজমেন্ট আসলো, কোন কারণে এঙ্গেজমেন্টটা বাড়লো, রাইট? কোন কারণে সেলটা বাড়লো, অথবা কোন কারণে সেলটা কমলো। এই যে অবজারভেশন গুলো কিন্তু জীবনের অনেক বড় লার্নিং, এবং একজন মার্কেটারের জন্য এই অবজারভেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আপনারা যারা জয়েন করেছেন, আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে একজন মার্কেটার মানে এই না যে হচ্ছে যে একেবারে সুটেড বুটেড হয়ে গলায় টাইটুই ঝুলিয়ে আছে যে রাস্তায় নামতে হবে, নেমে মানুষকে বলতে হবে যে এটা নিন, ঠিক আছে? নট লাইক দ্যাট। বাই ওয়ান আমরা প্রত্যেকে একজন মার্কেটার। মার্কেটিং এর কাজ কি? টু কনভিন্স, দুঃখিত, মার্কেটিং এর কাজ হলো টু কনভিন্স আদার্স টু ডু সামথিং। মার্কেটিং এর
আমি যদি হচ্ছে যে আমার জীবন থেকে মার্কেটিং এর সংজ্ঞা বলি, তাহলে আমি মার্কেটিং কে এইভাবে বুঝি, টু কনভিন্স আদার্স টু ডু সামথিং। এবং দেখেন এই কাজটা একেবারে জন্মের পর থেকে আমরা করে আসছি। জন্মানোর পরেই হচ্ছে যে কান্নাকাটি করে আকাশ বাতাস একাকার করে ফেলেছি। কেন? আমাদেরকে কনভিন্স করার জন্য যে আমি জন্মেছি, আমাকে বরণ করো, আমাকে আদর করো, আমাকে মানে আমার সেবা যত্ন করো। এরপর থেকে ধরেন হচ্ছে যে মা কিছু না দিলে হচ্ছে যে কান্নাকাটি, ঠোঁট উল্টে থাকা, রাগ করা, অভিমান করা, টু কনভিন্স বাবা মা যে এইটা করো। তারপর ধীরে ধীরে হচ্ছে যে স্কুলে গেলে স্কুলে টিচারদেরকে কনভিন্স করা, তারপর আর একটু বড় হলে প্রেমিকাকে কনভিন্স করা থেকে শুরু করে, তারপর কর্মজীবনে বসকে কনভিন্স করা, ক্লায়েন্টকে কনভিন্স করা। এই যে সারা জীবনটাই কিন্তু আমাদের কাটে অন্যকে কনভিন্স করার মাধ্যমে। দিস ইজ ওয়াই উই অল আর আ ভাইব্রেন্ট মার্কেটার। শুধু প্রসেস গুলো আমরা নিজের অজান্তে ইমপ্লিমেন্ট করি। আমি এমন কিছু বলবো না, এই কোর্সে আপনি এমন কোনো কিছু পাবেন না যেটা আপনি একেবারেই জানতেন না, আপনি সবই জানতেন। শুধু ওই জানা বিষয়গুলোকেই আমি নতুন করে একটু দেখানোর চেষ্টা করব, অন্য কিছু অ্যাঙ্গেল থেকে আর একটু মানে ভিন্ন ভাবে আমি চিন্তা করতে হচ্ছে যে মানে উদ্বুদ্ধ করব আপনাদেরকে, এর বাইরে আর কিছু না কিন্তু, রাইট? তো সেরকম জায়গা থেকে আর অনেকেই আছি আমরা যারা আমাদের নিজস্ব কোনো পণ্য নেই, প্রোডাক্ট নেই, সার্ভিস নেই, অথবা চিন্তা করছি যে ভবিষ্যতে আমি এই প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাজ করব। তারাও এই কয়েকদিনে যেটা করবেন, কি করবেন, এটা হচ্ছে যে সিলেক্ট করে ফেলবেন যে হচ্ছে যে কোন প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কাজ করবেন। এবং সেই সাথে হচ্ছে যে ওই প্রোডাক্ট বা সার্ভিস অন্য যে বিক্রি করে একজন দুইজনের সাথে একটু খাতির গড়ে তুলবেন, একটু যোগাযোগ সখ্যতা গড়ে তুলবেন যে ভাই, আপা, আপনি তো এই প্রোডাক্টটা বিক্রি করেন, তা আমি এটাকে নিয়ে একটু প্রমোট করি, আমাকে দেওয়ার দরকার নেই, আমাকে ছবি টবি এসব দিয়েন, ভিডিও টিডিও দিয়েন, অথবা একটা দুইটা প্রোডাক্ট স্যাম্পল হিসেবে দিয়েন, ঠিক আছে? আমি এটাকে নিয়ে হচ্ছে যে কাজ করি, এবং যা অর্ডার আসবে আমি আপনাকে দিয়ে দেবো, আপনি পাঠিয়ে দিবেন, আমাকে একটা কমিশন দিয়েন, অল্প হোক বেশি হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। কত কমিশন দিচ্ছে ট্রুলি ডাজন্ট ম্যাটার। আপনি এই যে প্রোডাক্টটা ধরে কাজ করা শিখছেন, আপনার এটার একটা মানে টার্গেট বেসমেন্ট তৈরি হচ্ছে, একটা মানে গ্রুপ তৈরি হচ্ছে যারা জানছে আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন। ভবিষ্যতে আপনি অনায়াসে এই প্রোডাক্ট সোর্সিং করতে পারবেন, কোনো সমস্যা নেই, রাইট? ইভেন ইভেন আপনাদের যদি আছে যে কেউ এমনও থাকেন যে না আমার মানে এইটাও আমি পারছি না, তাহলে আমাকে একটু টুক করে হোয়াটসঅ্যাপে নক দিন বা একটা ফোন দিয়ে, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমি আপনাদেরকে প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। একেবারে মানে শত শত প্রোডাক্ট বা সার্ভিস আছে আমার, মানে শতাধিক ক্লায়েন্টের হাজার হাজার প্রোডাক্ট বা সার্ভিস আছে। আপনি এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে আপনি হচ্ছে যে কার্যক্রম শুরু করে দিতে পারেন। কিন্তু কিন্তু রিয়েল প্রোডাক্ট বা সার্ভিস ছাড়া আমরা সামনে আগাবো না, এবং সেটা বেচে টাকাটুকু আর্ন করতে হবে। কারণ এই যে টাকা দিয়ে কোর্সে জয়েন করেছেন, এই টাকা তুলতে হবে না? এই টাকা তো তুলতে হবে, এবং এর কয়েক গুণ বেশি টাকা তুলতে হবে। আর আপনি যে খাচ্ছেন, প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিচ্ছেন, তারপর আবার সপ্তাহে হচ্ছে যে 2-4 ঘন্টা ক্লাস করছেন, তাই এই আপনার একটা স্যালারি আছে না, এই স্যালারিও তুলতে হবে, রাইট? তো এবং সেই সাথে হচ্ছে যে একটা বিজনেসের বেসমেন্ট তৈরি করে ফেলতে হবে। তো এই হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে মোটা দাগে আমাদের হচ্ছে যে কোর্স সম্পর্কে একটু আইডিয়া। এবং 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 আমরা এখন যেটা করব, আমরা ব্রেকআউট রুম সম্পর্কে একটু পরিচিত হব। আমরা সবাই মিলে একটু ব্রেকআউট রুমে যাব, এবং ব্রেকআউট রুমে গিয়ে আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হব। সবাই সিরিয়ালি ধাপে ধাপে একজন একজন করে যার যার পরিচয় দিবেন যে আমি অমুক, এই করি, ঠিক আছে, এই নিয়ে কাজ করি, আমার স্বপ্ন এটা, আমি ভবিষ্যতে এটা করতে পারি। কারণ মানে এই যে 2টা মাস আমরা এই এতগুলো মানুষ একসাথে কাজ করব, একসাথে ক্লাস করব, বিভিন্ন অ্যাসাইনমেন্ট করব, বিভিন্ন গ্রুপ প্রোগ্রাম করব, মোটামুটি হচ্ছে যে দেখবেন ঘুরে ফিরে প্রতিদিনই তো মানে প্রতিটা ক্লাসে 2-3-4-5টা করে ব্রেকআউট রুম থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, জয়েন্ট অ্যাসাইনমেন্ট থাকবে, সবকিছু মিলেই দেখবেন যে অনেক মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে যে এই যে মানুষের সাথে মানুষের যে যোগাযোগ, আন্তরিকতা, পৃথিবীতে এর থেকে বড় কোনো সম্পদ কিন্তু নাই। ট্রুলি পৃথিবীতে এর থেকে বড় কোনো সম্পদ নেই। কিভাবে আমি দেখাই। ধরেন এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে মানে বেশি গান বিক্রি করেন কারা? মিউজিক। সবচেয়ে বেশি মিউজিক বিক্রি করে যে কোম্পানিটা, সেটা কোনো মিউজিক কোম্পানি না, সেটা হলো মোবাইল কোম্পানি, অ্যাপল।
অ্যাপেলের এই যে ক্লাউড স্টোরটা আছে আইটিউনস, এখানে হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে বেশি গান বিক্রি হয়। কিভাবে বিক্রি হয়? তাদের একটা হিউজ ইউজার বেজ আছে। উবার এখনো যে লসের পর লস দিয়ে চলছে, উবার আসলে কি করছে? এই যে উবারের সাথে জড়িত এত এত মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, এত এত ফিনান্সিয়াল এক্সপার্ট, এরা কি সবাই পাগল যে হচ্ছে যে টাকা লস দিয়ে 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 যাচ্ছে, কন্টিনিউয়াস লস দিয়ে যাচ্ছে? না, দে আর ক্রিয়েটিং আ ইউজার বেস, মানুষের সাথে যোগাযোগ তৈরি করছে, সম্পর্ক তৈরি করছে, মানুষকে তাদের প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহারে অভ্যস্ত করছে। যদি বিকাশের কথা বলি, বিকাশের লাস্ট ইয়ারের ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখলাম, সেখানেও তারা কি করছে? লসে আছে। বিকাশের লাস্ট ইয়ারের ফাইন্যান্সিয়াল রিপোর্ট এবং গত কয়েক ইয়ারের ফাইন্যান্সিয়াল রিপোর্ট যদি দেখেন, ম্যাক্সিমাম বছরই তারা লস গুনেছে। কেন? কারণ একটাই, বাংলাদেশে এখন রিপোর্ট অনুসারে প্রায় প্রতি 6 জনে একজন বিকাশ ব্যবহার করে। বিকাশ ইউজার বেস তৈরি করেছে। তো এই যে যত বেশি মানুষের সাথে আপনার সংযোগ থাকবে, যত বেশি মানুষ আপনাকে চিনবে পজিটিভলি, হ্যাঁ অবশ্যই পজিটিভলি, যত বেশি মানুষ আপনাকে চিনবে, যত বেশি মানুষের সাথে আপনার সংযোগ থাকবে এবং আপনি যত বেশি মানুষের সাথে কানেক্টেড থাকবেন, এবং এটাই কিন্তু দিন শেষে আপনার সবচেয়ে বড় অ্যাসেট। এর থেকে বড় অ্যাসেট কিন্তু আর কিছু না। তো এখানে আমরা যেটা করব, এখন এই যে ব্রেকআউট রুমে যাব, ব্রেকআউট রুম ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে সবাই ব্রেকআউট রুমে জয়েন করবেন এবং একটা অটোমেটিক্যালি জয়েন করে যাবেন। যদি কেউ অটোমেটিক্যালি জয়েন করতে না পারেন, একটু লগ আউট করে আবার লগ ইন করবেন, 2-3 মিনিট ওয়েট করে বা 5 মিনিট ওয়েট করে লগ আউট করে আবার লগ ইন করবেন। এবং ব্রেকআউট রুমে জয়েন করার সাথে সাথে আমি এই এন্ড থেকে সবাইকে আনমিউট করে দিচ্ছি, এবং আনমিউট করে দেওয়ার পরে আপনারাও আপনাদের এন্ড থেকে ব্রেকআউট রুমে জয়েন করে আনমিউট করে নেবেন নিজেকে। এবং এক একটা ব্রেকআউট রুমে যেহেতু খুব অল্প মানুষ থাকবেন, 4 থেকে 5 জন, অতএব খুব অনায়াসে আপনারা নিজেদের মধ্যে হচ্ছে যে নিজেরা কথা বলতে পারবেন। শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, একজনের কথার মাঝখানে আমরা আরেকজন যেন কথা না বলি। আমাদের পারস্পরিক সৌজন্য বোধ, এটা যেন কোনোভাবে ব্যাহত না হয়, এবং একজনের প্রতি আরেকজনের যে সম্মান, এটা যেন আমরা বজায় রাখি। তাহলে আমরা খুব সুন্দরভাবে একজন আরেকজনের সাথে পরিচিত হতে পারবো, এবং 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 আমরা কিন্তু সবাই নিজের সম্পর্কে বলবো, নিজের স্বপ্ন সম্পর্কে বলবো, নিজে কি করছি সেটা সম্পর্কে বলবো। ঠিক আছে, তাহলে আমি ব্রেকআউট রুমটা ক্রিয়েট করছি, আমাকে 1 মিনিট একটু সময় দিবেন। আসসালামু আলাইকুম, আবারও শুভেচ্ছা। ব্রেকআউট রুমের পরবর্তী সেশনে আমরা সবাই ফিরে এসেছি। এবং অনেকে কেউ জয়েন করতে পেরেছি, কেউ 10 জন মতো ব্রেকআউট রুমে জয়েন করতে পারিনি বা করিনি। যাই হোক, মিশ্র অভিজ্ঞতা, কেউ কিছু শুনেছি, কেউ কিছু শুনেনি, কেউ কিছু বলতে পারিনি। তো আপনারা একটু বলি যে এই যে চ্যাটে, জুমের মধ্যে যে চ্যাটটা আছে, ক্লাস চলাকালীন সময়ে আমরা এই জুমের মধ্যে এই চ্যাটটা ব্যবহার করব। ব্রেকআউট রুম চলাকালীন সময়ে আমরা যদি কোনো প্রবলেম ফেস করি, হোয়াটসঅ্যাপে নক দেব, কোনো সমস্যা নেই। এবং ব্রেকআউট রুমের বিষয়টা হলো, এটা অটোমেটিক্যালি ক্রিয়েট করা হয়। আমরা ব্রেকআউট রুম এখান থেকে ক্রিয়েট করে দেই, ক্রিয়েট করে দেওয়ার পরে সবাই অটোমেটিক্যালি জয়েন করে যাবে। কোনো কারণে যদি কেউ জয়েন করতে না পারেন, তাহলে তখন করণীয় সেটা হলো একবার লগ আউট করে এবং আবার লগ ইন করে নেবেন। এবং ব্রেকআউট রুম ক্রিয়েট করার সময় আমরা আনমিউট করে দিই সবাইকে, যাতে করে আপনারা আপনার যার এন্ডের ডিভাইস থেকে, মোবাইলে হোক ল্যাপটপে হোক, নিচের দিকে দেখবেন যে মিউট আনমিউট নামে একটা অপশন আছে। ঠিক আছে, মাইক্রোফোনের একটা সাইন আছে, সেইখানে ট্যাপ করে বা ক্লিক করে নিজেকে একটু আনমিউট করে নেবেন, তাহলে আপনি কথা বললে বাকিরা শুনতে পাবেন, রাইট? এবং আমরা কোর্স চলাকালীন সময় এই ব্রেকআউট রুম প্রচুর পরিমাণে ব্যবহার করব। নিজেদের মধ্যে হচ্ছে যে আলোচনা, ব্রেন স্টর্মিং এবং ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে, রাইট? তো আমরা এই কোর্সে আমাদের যারা অংশগ্রহণকারী আছেন, তাদের সর্বোচ্চ ফলাফল নিশ্চিত করার সুবিধার্থে আমরা কিছু নির্দেশনা তৈরি করেছি, যাতে করে আপনারা এখান থেকে সর্বোচ্চ ফলাফল পেতে পারেন। এবং এই নির্দেশনাগুলো যিনি যত আন্তরিকভাবে অনুসরণ করবেন, যেহেতু আমরা এখানে সবাই
যথেষ্ট ম্যাচিউর এবং সবাই যথেষ্ট মানে মোটামুটি বুঝি। তো এই কারণে হচ্ছে যে কোনো কিছুতেই কোনো বাধ্যবাধকতা নেই, এটা সত্যি। কিন্তু যিনি যত আন্তরিকভাবে এই নির্দেশনাগুলো অনুসরণ করবেন, তিনি কিন্তু হচ্ছে যে এখান থেকে তত ভালো ফল গ্রহণ করতে পারবেন। ঠিক আছে, তো আমি একটু নির্দেশনাগুলো একটু পড়ে আপনাদের সাথে শেয়ার করছি, যদিও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। ক্লাস শেষে আমি আরো একবার দিয়ে দেব, এবং আপনারা চাইলে এটা কপি করে নিয়ে আপনাদের কাছে রেখে দিতে পারেন, প্রিন্ট করে রাখতে পারেন। ঠিক আছে, তো আমি একটু বলছি, সেটা হলো এই কোর্স থেকে সর্বোচ্চ ফললাভের জন্য নিম্নলিখিত নির্দেশনা অনুসরণ করা গুরুত্বপূর্ণ। নাম্বার 1, প্রতিটি ক্লাস জুমের মাধ্যমে হবে। ক্লাস শুরুর কমপক্ষে 15 মিনিট আগে জুমের জয়েনিং লিংক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। লিংক দেওয়ার পরে আমরা চ্যাট সাইলেন্স পালন করব। অতীব জরুরি প্রয়োজন ব্যতীত কেউ কোনো মেসেজ করব না। কারণ কি, লিংকটা দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা একটা অসুবিধা, সেটা হলো পিন করা যায় না। পিন করা যায় না, যে কারণে কোনো কিছু দেওয়ার পরে যদি তারপরে আমরা নিজেরা চ্যাট করি, কোনো কমেন্ট করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে লিংকটা উপরের দিকে উঠে যায়। আমরা অনেকেই কিন্তু তখন বুঝতে পারি না যে লিংকটা কোথায় গেল। ঠিক আছে, তো এই কারণে অ্যাটলিস্ট মানে লিংকটা দেওয়ার পরে ক্লাস শুরু হওয়ার 15-20 মিনিট পর্যন্ত আমরা চ্যাট সাইলেন্স পালন করব, ওখানে কোনো চ্যাট করব না। ঠিক আছে, এবং ক্লাসের দ্বিতীয় যে বিষয়টা, ক্লাসের সময় পরিপূর্ণ মনোযোগ ক্লাসের দিকে দেওয়া জরুরি। ক্লাস শুরুর আগে প্রয়োজনীয় কাজ শেষ করে খাতা বা নোটপ্যাড ও কলম হাতের কাছে রাখবেন। কারণ কথা শুনতে শুনতে মনে হলো আপনার যে আরে এই জিনিসটা তো আমি করতে পারি, অথবা এই বিষয়টা তো আমি বুঝতে পারছি না। রাইট, এখন ক্লাসের মধ্যে আপনারা প্রশ্ন করার সুযোগ থাকলে যেটা অসুবিধা হয়, সেটা হচ্ছে হয়তো আমি প্ল্যান করে এসেছিলাম আজকে এই জিনিসগুলো শেয়ার করব, এই বিষয়গুলো শেয়ার করব, এর মধ্যে কেউ যদি কোনো বিষয় নিয়ে কোশ্চেন করেন, ডেফিনেটলি উত্তর দেবো অবশ্যই, কিন্তু উত্তর দিতে গিয়ে যেটা প্রবলেম হবে সেটা হলো টোটাল কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, কোর্সের যে গতিপথ ছিল, আমার আলোচনা যে গতিপথ ছিল, সেইখান থেকে আমরা অন্যান্য দিকে চলে যাওয়ার একটা মানে রিস্ক থেকে যায়। তো সে কারণে আলোচনা চলাকালীন সময় আমরা কোনো প্রশ্ন উত্তর না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এবং অবশ্যই, তাহলে কি প্রশ্ন করবেন না? অবশ্যই করবেন। ওই আলোচনা শুনতে শুনতে যেটা প্রশ্ন মাথায় আসবে একটু ছোট করে নোট করে রাখবেন। অনেকেই আমরা মোবাইলে নোটপ্যাড ব্যবহার করি, বা সেই নোটপ্যাড ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এবং নোট করার জন্য একটা টুলস আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো এভারনোট। এভারনোটের লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। এভারনোট খুবই চমৎকার একটা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ। আপনি এটাতে যদি হচ্ছে যে সাইন আপ করে লগ ইন করেন, আপনার মোবাইল থেকে লগ ইন করলেন, বা আমরা অনেকেই 2-3টা বা একাধিক মোবাইল স্মার্টফোন ব্যবহার করি, বা একাধিক স্মার্টফোন মেনটেন করি, তাহলে সবগুলো স্মার্টফোনে আপনি এভারনোটটা ইনস্টল করে ওই সেম আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখলেন, পিসিতে লগ ইন করে রাখলেন, তাহলে সুবিধা হবে কি, আপনি যে কোনো জায়গা থেকে লগ ইন করার সাথে সাথে আপনি ইতিপূর্বে যা নোট করেছেন সবকিছুই কিন্তু আপনি এট এ টাইম পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এইরকম বিভিন্ন বেশ কিছু ফিচার আছে, বেশ কিছু হচ্ছে যে সুবিধা আছে, যেটার জন্য এভারনোট খুবই কার্যকর। এবং এবং একজন কন্টেন্ট মার্কেটারের জন্য এভারনোট কিন্তু হচ্ছে যে সবচেয়ে ভালো বন্ধু। কি কারণে? ধরেন বেশ কিছু কারণ, যেমন ধরেন আপনি রিক্সায় করে যাচ্ছেন কোথাও, বা গাড়িতে করে যাচ্ছেন, বা বারান্দায় বসে বসে চা খাচ্ছেন, কফি খাচ্ছেন, হঠাৎ করে মাথায় একটা লাইন মাথায় আসলো, আচ্ছা এই জিনিসটা তো এইভাবে বলা যায়। মনে করলেন যে রুমে গিয়ে লিখে রাখবেন, কিন্তু রুমে আসতে আপনার 4 থেকে 5 মিনিট লেট হয়ে গেল কোনো কারণে, বা আসার পথে আপনি আরেকজনের সাথে একটু কথা বলেন, বা ফোন আসলো, দেখবেন যে রুমে এসে আর মনে করতে পারছি না আমরা। এরকম কিন্তু আমাদের অনেকের সাথেই হয়। ঠিক আছে, তো এটা মনে আসার সাথে সাথে মোবাইল যেহেতু সবসময় কাছে থাকে, মোবাইলে একটু ছোট করে এভারনোটে একটা নোট দিয়ে রাখলেন, বা একটা ভয়েস দিয়ে রাখলেন। ঠিক আছে, এভারনোটে ভয়েস দিয়ে ব্যবস্থা করা যায়, ছবি তোলা যায়, এবং ছবি তুলে রাখা যায়, ভিডিও করে রাখা যায়। ঠিক আছে, অথবা সেলফি স্টাইলে মোবাইলটা সামনে ধরে একটা হচ্ছে যে ছোট করে হচ্ছে যে ভিডিও রেকর্ড করে রাখলেন, যে আমি এটা চিন্তা করছি, এই বিষয় এটা এভাবে করলে এভাবে ভালো হয়, শেষ। এবং এটা পরবর্তীতে আপনি যখন এটা নিয়ে কাজ করতে বলবেন, তখন দেখবেন যে এই ছোট 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 নোটস গুলো, ছোট ছোট ক্লিপস গুলো, ছোট ছোট সাউন্ড ক্লিপ গুলো, এগুলো আপনার জন্য অনেক বেশি উপকারী প্রমাণিত হবে। রাইট, তো তৃতীয়ত যে বিষয়টি, সেটি হলো ক্লাস চলাকালীন সময় ভিডিও অন রাখার জন্য বিশেষ অনুরোধ রইল। শিক্ষক প্রশিক্ষণার্থী পারস্পরিক সংযোগ ও মনোসংযোগের জন্য এটি অত্যন্ত জরুরি। আমাদের মন কিন্তু আসলে আমাদের থাকে না ম্যাক্সিমাম সময়, আমাদের মন কিন্তু আমাদের থাকে না। হয়তোবা দেখবেন, আপনি খুব খেয়াল করে দেখবেন যে নামাজ পড়তে বসলেই
নামাজ পড়তে বসলে রাজ্যের যত চিন্তা মাথায় চলে এসে নামাজের দিকে আর মনোযোগ দেওয়া হয় না। ক্লাসে বসলে বিভিন্ন বিষয়, আচ্ছা অমুক কি বলেছিল, কেন বলেছিল, ঠিক আছে, এইটা তো এইভাবে করা যেত, ওইটা ওইভাবে করা যেত, দিন শেষে ক্লাসের দিকে আর মনোযোগ দেওয়া হয় না। ঠিক আছে, তো এটা ফিজিক্যাল ক্লাসের কথা বলছে। আর সেখানে অনলাইন ক্লাসে মনোসংযোগ ধরে রাখাটা কিন্তু আরো একটু হচ্ছে যে কষ্টকর, আরো একটু কষ্টকর। দেখা যায় যে আচ্ছা ঠিক আছে, একটু মানে শুইতে শুইতে শুয়েই পড়লাম, একটু ঘুরে আসলাম, অমুকে ডাকলো, একটু কথা বললাম, ঠিক আছে, বাচ্চাটা দৌড়ে আসলো, স্বাভাবিক, এগুলো পার্ট অফ লাইফ। ঠিক আছে, কিন্তু আপনি যখনই হচ্ছে যে ভিডিওটা অন করে রাখবেন তখন দেখবেন যে আপনার মনোসংযোগ বিঘ্নিত হওয়ার হারটা অনেক কমে যাবে, কারণ আপনি তখন সচেতন যে অনেক মানুষ আমাকে দেখছে, অতএব এখানে একটু মানে একটু টাইট হয়ে বসে থাকাটা উচিত। এটা কিন্তু হচ্ছে যে মানে নিজেকে কন্ট্রোল করার কিন্তু খুবই ভালো একটা পন্থা। তো একেবারে বিশেষ অসুবিধা যদি না থাকে সেক্ষেত্রে ভিডিওটা অন করে রাখবেন। আমরা অনেকেই আছি যে আমরা আমাদের চেহারা ভিডিওতে দেখাতে চাই না, সেক্ষেত্রে হচ্ছে যে ক্যামেরাটা অন্যদিকে ঘুরিয়ে রাখতে পারি। ঠিক আছে, বা ভিডিওটা মানে যদি একেবারেই যদি হচ্ছে যে মানে অসুবিধা থাকে সেক্ষেত্রে ভিডিও অফও করে রাখতে পারেন, কিন্তু অন করে রাখলে আপনার জন্য ভালো হবে ক্লাসে মনোসংযোগ দিতে। ঠিক আছে, আর আমারও একটু সুবিধা হয়, আমি একটা মানে বদ্ধ ঘরে একা একা বসে বসে কথা বলছি, আপনাদের চেহারাগুলো যখন দেখি তখন আমারও খুব ভালো লাগে যে না, অনেক মানুষ আছেন আমার সাথে। নাহলে অনেক সময় মনে হয় যে কাদের সাথে কথা বলছি, কি কথা বলছি, তারা শুনছেন কি শুনছেন না, এই বিষয়গুলো একটা কাজ করে। ঠিক আছে, তো চতুর্থ যে পয়েন্টটি সেটি হলো ক্লাসে জয়েন করার সাথে সাথে আপনার মাইক্রোফোন মিউট করে দেন। কারণ জয়েন যখন করছেন দেখা যাচ্ছে যে জয়েন করার সাথে সাথে মাইক্রোফোনটা মিউট না করলে যেটা হয় যে আমার এই এন্ড থেকে মিউট করতে হয়তো একটু সময় লেগে গেল, আপনার মানে ঘরের শব্দ বা অন্যান্য শব্দে অন্যদের মনোযোগ বিঘ্নিত হওয়ার সুযোগ থাকে, আবার অনাকাঙ্ক্ষিত এরকম অনেক শব্দ চলে আসতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে জয়েন করার সাথে সাথে মাইক্রোফোনটা মিউট করে দিবেন। কোনো প্রশ্ন থাকলে নোট করে রাখুন, এবং নির্দিষ্ট প্রশ্ন উত্তর পর্বে প্রতিটি ক্লাসেই আমাদের একটি নির্দিষ্ট প্রশ্ন উত্তর পর্ব থাকবে, অথবা ক্লাস শেষে আমরা প্রশ্নগুলো মানে সাবমিট করার সুযোগ দেব এবং পরবর্তী ক্লাসে এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমার মনে হয় দ্বিতীয় কাজটা করলেই বেটার হয়, কারণ ক্লাস শেষে আপনাদের যে আমরা একটা লিংক দিয়ে দেব আমরা, অথবা হচ্ছে যে একটি প্লেস দিয়ে দেবো যেখানে আপনাদের প্রশ্নগুলো সাবমিট করবেন, এবং সকলের প্রশ্ন দেখা গেলো যে একই প্রশ্ন 10 জনের রয়েছে, তো সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে হয়তো পরের দিনে আমরা মানে প্রতিটা ক্লাসেই আমরা পূর্ববর্তী ক্লাসের একটি রিভিউ সেশন করব, আমরা পূর্ববর্তী ক্লাসে কি কি করেছিলাম সেগুলো একটু মনে করার চেষ্টা করব, এবং সেই সময়ে আমরা যে প্রশ্নগুলো পাবো সেই প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং পঞ্চম যে পয়েন্টটি সেটি হলো ক্লাস শেষ হওয়ার 48 ঘন্টার মধ্যে আমরা ক্লাসের ভিডিও রেকর্ডটি দিয়ে দেব। কিন্তু কিন্তু ভিডিও রেকর্ডের আশায় দয়া করে ক্লাস মিস করবেন না, যে না মানে ভিডিও রেকর্ড দেওয়ার কখনোই আমি পক্ষপাতী নই, ব্যক্তিগতভাবে ভিডিও রেকর্ড দেওয়ার কখনোই আমি পক্ষপাতী নই। কারণ হয় যেটা, সেটা হলো এতে করে আমাদের মধ্যে একটা লেথার্জি ভর করে, আচ্ছা রেকর্ড তো পাবোই, পরে শুনে নেবো, সমস্যা নেই। কিন্তু এই পরে শুনে নেব এই পরের সময়টা আমাদের অধিকাংশের জীবনে আর কখনো আসে না। আমি একটা সময় প্রচন্ড পরিমাণে টিউটোরিয়াল ফ্রিক ছিলাম, এবং আমার মনে আছে আমার প্রায় 8টা হার্ড ডিস্ক ছিল, যে 8টা হার্ড ডিস্কে মানে এক একটা 1 টেরা, কোনোটা 1 টেরা, কোনোটা 500 জিবি, এই 8টা হার্ড ডিস্ক ভর্তি বিভিন্ন সাবজেক্টের টিউটোরিয়াল ছিল। এন্ড অল অন এ সাডেন আমি রিয়েলাইজ করলাম যে আমি হাজার হাজার টিউটোরিয়াল আমার কাছে আছে, কিন্তু এই টিউটোরিয়াল লাইব্রেরি টিউটোরিয়াল গুলো আমার কখনোই দেখা হয়নি গত 1-1.5 বছরে। যেদিন আমি এটা রিয়েলাইজ করলাম, বন্ধু বান্ধব ডেকে করলাম, সবগুলো মানে কলিগদের ডেকে, বন্ধু বান্ধব ডেকে, যাকে যাকে ভালোবাসতাম আর কি, হার্ড ডিস্ক গিফট করে দিলাম, এবং কোনো হার্ড ডিস্ক রাখলাম না। এবং তারপর থেকে আমি কখনো কোনো টিউটোরিয়াল ডাউনলোড করিনি, অথবা ডাউনলোড করলে একটা ডাউনলোড করেছি, ওইটা দেখে শেষ করেছি, তারপরে ওইটা ডিলিট করে দিয়ে দ্বিতীয়টা ডাউনলোড করেছি। কারণ কি এই ভিডিওগুলো মানে স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকেই প্রফেশনাল, ম্যাক্সিমাম প্রফেশনাল ক্যারিয়ারে যুক্ত, কেউ চাকরি করছি, কেউ ব্যবসা করছি, কেউ নতুন উদ্যোগে আছি, অথবা কেউ পড়াশোনা করছি, আমাদের দৈনন্দিন নানা ব্যস্ততা আছে, ক্যারিয়ার কেন্দ্রিক প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকি আমরা সবাই। ঠিক আছে,
তো যখনই চিন্তা করবেন যে পরে করবেন, স্বাভাবিকভাবে হচ্ছে যে পরে করার মতো আরো অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ আপনার সামনে সবসময় থাকবে, যে কারণে এটা আর পরে করা হবে না। তো এই কারণে টিউটোরিয়ালের মানে রেকর্ডের আশায় ক্লাস মিস করবেন। এবং এই যে ধরেন হচ্ছে যে স্বাভাবিকভাবে হচ্ছে যে জুমের যেটা টেকনিক্যাল লিমিটেশন, এবং এটা পসিবলও না, যে ব্রেকআউট রুম গুলো হচ্ছে, ব্রেকআউট রুম গুলোর কিন্তু কোনো ভিডিও রেকর্ড থাকছে না, ভিডিও রেকর্ড থাকছে শুধুমাত্র আমার আলোচনা। তাহলে এই যে ব্রেকআউট রুমে গিয়ে আপনারা যে মানে চর্চাটা করছেন, যে আলোচনাটা করছেন, এটা কিন্তু হচ্ছে যে ভিডিওতে আসলে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না এটা ভিডিওতে, রাইট? অথবা হচ্ছে যে কিছু লিঙ্ক দিয়ে দিলাম, ওই একটা আলোচনা করার পরে একটা ভিডিও দেখার জন্য হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা 2 মিনিট 3 মিনিট 5 মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখলেন, এগুলোও কিন্তু হচ্ছে যে কিসে থাকছে না, এগুলো কিন্তু ভিডিও রেকর্ডে থাকছে না। ভিডিও রেকর্ডটা, আলোচনার ভিডিও রেকর্ডটা শুধুমাত্র দেওয়া হচ্ছে যে আপনি এটা নিয়ে যখন প্র্যাকটিস করবেন, আচ্ছা একটু শুনে নিন, নির্দিষ্ট অংশটা একটু শুনিনি, কারণ আপনি যেহেতু ক্লাসে অ্যাটেন্ড করেছেন, আপনি জানেন যে কোন টপিকটা নিয়ে শুরুর দিকে বলেছিলাম, মাঝের দিকে বলেছিলাম বা শেষের দিকে বলেছিলাম, আপনি সরাসরি টেনে ওই টপিকের ওইখানে চলে যেতে পারছেন। এবং ওইটা দেখে আপনি কিন্তু হচ্ছে যে আপনার কোনো কনফিউশন থাকলে, আপনার মানে কোনো গ্যাপ থাকলে আপনি সেটাকে ফিল আপ করে নিতে পারছেন। এই উদ্দেশ্যে কিন্তু ভিডিও রেকর্ডটা দেওয়া, রাইট? তো এই কারণে হচ্ছে যে ভিডিও রেকর্ডের আশায় অনুগ্রহ করে ক্লাস মিস করবেন না। এবং 6 নম্বর, ব্রেকআউট রুম চলাকালীন সময় মন খুলে আলোচনা করবেন। কে কি ভাবলো এটা যদি আপনি ভাবেন, তাহলে বাকিরা কি ভাববে, ঠিক আছে? এই কারণে মন খুলে আলোচনা করবেন, অন্যকে, অন্যের কথা মানে মানে শুনবেন এবং হচ্ছে যে নিজের মতামত দিবেন। কিন্তু একটা অনুরোধ থাকবে, অবশ্যই অবশ্যই কিন্তু কি করতে হবে, অবশ্যই সমমর্মিতার সাথে, অবশ্যই সমমর্মিতার সাথে এবং পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা বোধ বজায় রেখে। কারণ আপনি অন্যকে যত বেশি সম্মান দিবেন, আপনি তত বেশি সম্মান পাবেন, ঠিক আছে? এবং তারপরের যে পয়েন্টটা, সেটি হলো 7 নম্বর, প্রশ্ন। পারস্পরিক পরিচিতি, নেটওয়ার্কিং, মতামত, চর্চা, শেয়ারিং ইত্যাদির জন্য আমাদের একটি ডেডিকেটেড সিক্রেট গ্রুপ থাকবে। ফেসবুকে আমরা একটা সিক্রেট গ্রুপ তৈরি করব, যেটিতে প্রথম ব্যাচ থেকে শুরু করে পরবর্তী যত ব্যাচে জয়েন করবেন সবাই এখানে অংশগ্রহণ করবেন ওই সিক্রেট গ্রুপে। এটা শুধুমাত্র কোর্সে যারা জয়েন করেছেন তাদেরকেই ওই সিক্রেট গ্রুপে অংশগ্রহণ করানো হবে। আপনাদের প্রত্যেকের মেইলে এটার সিক্রেট গ্রুপের লিংক চলে যাবে এবং আপনারা সেখান থেকে হচ্ছে যে একটা সার্টেইন টাইমের পরে কিন্তু আর কোনো ব্যাচের কি করা হবে না, কাউকে অ্যাপ্রুভ করা হবে না। আপনারা ওই মেইল থেকে, এবং আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেব, আপনারা ওইখান থেকে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই ওইখানে জয়েন করবেন এবং তারপরে আমরা ওই গ্রুপে সবাইকে অ্যালাউ করে নেব, তারপরে আর কাউকে অ্যালাউ করব না, রাইট? তো এখানে হচ্ছে যে যত মতামত, কথাবার্তা, আলোচনা, বা আমি একটা কন্টেন্ট লিখেছি এটা ভালো হয়েছে কিনা সেটা দেখানো, ঠিক আছে? এবং অবশ্যই গ্রুপের রুল মেনে, গ্রুপের একটা নির্দিষ্ট নীতিমালা থাকবে, সেই নীতিমালা মেনে আমরা সবাই সবার সাথে কি করব, কমিউনিকেট করব গ্রুপে। এবং কোর্স চলাকালীন এবং কোর্স পরবর্তী যত ধরনের সাপোর্ট সবগুলোই আমরা এই গ্রুপের মাধ্যমে দিব। কারণ একটু চিন্তা করেন, ধরেন এই ব্যাচে আপনারা প্রায় অলরেডি এখন এই মুহূর্তে ক্লাসে জয়েন আছেন প্রায় 200 জন, প্রায় 200 জন এই মুহূর্তে জয়েন আছেন। বাকি 100 জন রেজিস্ট্রেশন করেও হয়তো বা ওরিয়েন্টেশন ক্লাস কি প্রয়োজন, প্রথম ক্লাস থেকে জয়েন করব হয়তো বা এই চিন্তা করে অনেকে জয়েন করেননি, যা হোক সেটা আলাদা বিষয়। কিন্তু আপনারা 200 জন যদি মানে মোটামুটি হচ্ছে যে সপ্তাহে একবার করেও ফোন দেন, তাহলে কিন্তু আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তার থেকে বেটার আমি হচ্ছে যে সিক্রেট গ্রুপে আপনাদের প্রত্যেকেরই অ্যান্সার দেবো ইনশাআল্লাহ। আমি যেটা করি, দিনে একবার হচ্ছে যে আমার যে সিক্রেট গ্রুপ গুলো আছে সেই সিক্রেট গ্রুপ গুলোতে ঢুকি এবং প্রত্যেকের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো এটা আপনারা এখান থেকে সাপোর্ট পাবেন, একটু হয়তো বা সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপের কাজ কি? হোয়াটসঅ্যাপ গ্রুপটা শুধুমাত্র ক্লাসে জয়েনিং লিংক, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্ট সম্পর্কিত নোটিফিকেশনের জন্য ব্যবহার হবে। তাই অনুগ্রহ করে এখানে যে কোনো ধরনের আলোচনা, মন্তব্য বা অন্য কোনো কন্টেন্ট দেওয়া সম্পূর্ণরূপে বর্জনীয়। কারণ তখন ইম্পর্টেন্ট লিঙ্ক গুলো, ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট গুলো এগুলো খুঁজে পাওয়া খুব কষ্ট হয়ে যাবে, খুবই কষ্ট হয়ে যাবে। তো এটা, এবং আজকে রাতে তো ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়েছে এবং প্রথম মাসে আমাদের মোট 8টা ক্লাস হবে। প্রথম কোর্সের 8টি ক্লাস যথাক্রমে 18, 22, 25 ও 29 আগস্ট এবং 1, 6, 8 ও 12 সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। প্রতিটি ক্লাস রাত 9টায় শুরু হবে এবং অনুগ্রহ করে আপনারা ক্লাসের শুরুতেই জয়েন করবেন। কারণ হয় কি,
এই কোর্সে আলোচনাগুলো কিন্তু মানে একটার সাথে আরেকটা মানে মালার মতো, মানে ছন্দে গাঁথা। একটা অংশ মিস করলে বাকি অংশটা ধরা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে। তাই অনুগ্রহ করে, আমি যেহেতু হচ্ছে যে 9:45 আগেই লিংক দিয়ে দেব, আপনারা অনুগ্রহ করে সবাই জয়েন করে থাকবেন, এবং আমি কিন্তু 9টায় সবাইকে অ্যাপ্রুভ করব। তাহলে জয়েন করে আবার একটু মানে অধৈর্য না হয় ভালো, অধৈর্য হওয়ার কোনো প্রয়োজন নেই, যে এখনো ঢুকতে পারলাম না কেন বা এইটা এই কনফিউশন থাকার কোনো সুযোগ নেই। আপনারা ঠিক 9টায় আমি সবাইকে অ্যাপ্রুভ করে নেব, ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েটিং রুমে থাকবেন আর কি, ঠিক আছে? এবং প্রতিটি ক্লাস রাত 11টায় শেষ হবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে বিস্তারিত আলোচনা অথবা ক্লাসের ধরন অনুসারে 15-20 মিনিট, আধা ঘন্টা একটু প্রয়োজন হয়ে যায় আর কি। দেখা গেল যে এমন একটা টপিক যেটা নিয়ে একটু বেশি কথা বলতে হচ্ছে, বা যেটা নিয়ে একটু বেশি আলোচনা করতে হচ্ছে, বা কোর্সের মানে আলোচনার গভীরে ঢুকে গেলাম। মার্কেটার মানুষ তো একটু বাচাল টাইপের মানুষ, কথা বলতে 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 একটু বেশি সময় লেগে গেল। তো আপনারা মোটামুটি মানে 11:30 পর্যন্ত একটু প্রিপারেশন নিয়ে রাখবেন, ঠিক আছে? 11:30 পর্যন্ত একটু প্রিপারেশন নিয়ে রাখবেন। কোনো মানে সব ক্লাসে যে 11:30 শেষ হবে বিষয়টা এরকম না, কোনো ক্লাস 11:30 বেজে যেতে পারে। আর দ্বিতীয় মাসে আমরা যেটা করব, দ্বিতীয় মাসে আমাদের একটা কমপ্লিট প্রজেক্ট ওয়ার্ক থাকবে 6টি সাব প্রজেক্টের মাধ্যমে, 6টি সাব প্রজেক্ট মিলে আমাদের একটা কমপ্লিট প্রজেক্ট হবে। এই প্রজেক্টের হচ্ছে যে 2টা রিভিউ ক্লাস থাকবে 30শে সেপ্টেম্বর এবং 15ই অক্টোবর, এবং আলোচনা এবং হচ্ছে যে এই প্রজেক্টের হচ্ছে যে সাপোর্ট সবকিছুর জন্য আমরা ফেসবুকের সিক্রেট গ্রুপটাকে ব্যবহার করব, এবং প্রজেক্টের মূল্যায়ন সাপেক্ষে 20শে অক্টোবর সার্টিফিকেট প্রদান করা হবে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে লেখা নেই এখানে, সেটি এরকম 2-3টা বিষয় আমি একটু শেয়ার করতে চাই। আমাদের হোমওয়ার্ক গুলোকে ট্র্যাক করার জন্য আমরা গুগল ক্লাসরুম ব্যবহার করব। গুগল ক্লাসরুমের হচ্ছে যে লিংক এবং হচ্ছে যে ইনভাইট মানে জয়েনিং কোড, দুইটাই আমি আজকে রাতে আপনাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখবো। আশা করি কালকে সকালে উঠে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং ওটা পাওয়ার সাথে সাথেই আপনারা সবাই গুগল ক্লাসরুমে জয়েন করে রাখবেন, যাতে করে আমি এখানে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে পারি, এবং কিভাবে গুগল ক্লাসরুম ব্যবহার করবেন এটার উপরেও আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে রাখবো, যাতে করে আপনারা অনায়াসে গুগল ক্লাসরুম ব্যবহার করতে পারেন। যারা মোবাইল থেকে ব্যবহার করছেন তাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নেই, গুগল ক্লাসরুমের মোবাইল অ্যাপ আছে, আপনারা অনায়াসে মোবাইল থেকে গুগল ক্লাসরুম ব্যবহার করতে পারবেন। গুগল ক্লাসরুমটা মূলত আমরা ব্যবহার করব ট্র্যাক করার জন্য, যে হোমওয়ার্ক কে কে জমা দিয়েছেন এবং কে কে জমা দেননি, প্রত্যেকটা হোমওয়ার্কের এগেইনস্টে নাম্বার থাকবে, এবং নির্দিষ্ট নাম্বার যারা পাবেন টোটাল সমগ্র কোর্সে মোটামুটি যারা 80% প্লাস নাম্বার পাবেন তাদেরকে আমরা বিশেষ সার্টিফিকেট প্রদান করব। বাকি সবাইকে আমরা অংশগ্রহণকারীর সার্টিফিকেট দেব, কিন্তু যারা 80% প্লাস নাম্বার পাবেন তাদেরকে আমরা বিশেষ সার্টিফিকেট প্রদান করব, এবং তাদের জন্য কিছু বিশেষ সুবিধাও আমাদের পক্ষ থেকে থাকবে পুরস্কার হিসেবে। আর আরেকটা বিষয় সেটা হলো, একটা বিষয় সবসময় একটু মনে রাখবেন যে আমরা কিন্তু সবাই এখানে মানে সমান গতিতে এগোতে পারবো না, এটাই স্বাভাবিক। হয়তোবা কেউ একটা কথা বলার সাথে সাথে চট করে বুঝে নিবেন, কারো হয়তোবা বুঝতে একটু সময় লাগবে, ঠিক আছে? তো এই কারণে আমি ধরে নেব আমরা সবাই শূন্য থেকে শুরু করেছি। এই কারণে দেখবেন যে কোনো সময় একবারে বেসিক বিষয়ে আমি কথা বলছি, যে বিষয়গুলো হচ্ছে যে একেবারেই বেসিক, আপনারা যারা ওই বিষয়গুলো জানেন বা বোঝেন বা অলরেডি চর্চা করে এসেছেন, তাদের কাছে কিন্তু হচ্ছে যে একটু মানে বিরক্ত লাগার সুযোগ আছে, বিরক্ত লাগতে পারে, ঠিক আছে? যে এই বেসিক বিষয়, এই জিনিস নিয়ে আবার কথা বলতে হবে। কিন্তু আমরা অনেকেই আছি যারা হয়তোবা এই ফিল্ডের না, ঠিক আছে? এই বেসিক বিষয়টাও তাদের জন্য নতুন হতে পারে বা প্রয়োজনীয় হতে পারে। তাই একটু অনুগ্রহ করে যারা অলরেডি জানেন ওই বিষয়টা, তারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, একটু ধৈর্য ধরে শুনবেন। হয়তোবা এরকম হতে পারে যে শুনতে শুনতে ওই বিষয়টা সম্পর্কে আপনি নতুন কোনো একটা চিন্তার উদ্রেক হতে পারে, নতুন ভাবে ওইটাকে দেখা শুরু করতে পারেন, ঠিক আছে? আপনার জন্য উপকার হতে পারে। এবং এবং আমরা যেহেতু কন্টেন্ট নিয়ে কাজ করব, একজন কন্টেন্ট মার্কেটারের সবচেয়ে বড় গুণ হচ্ছে অবজারভেশন পাওয়ার। সবচেয়ে বড় গুণ, কোনো কিছু দেখলে উনি এটা ভালো করে দেখেন, কোনো কিছু শুনলে উনি এটা ভালো করে শোনেন। এই অবজারভেশন পাওয়ারের চর্চা কিন্তু আমরা প্রথম দিন থেকেই করব। যেমন আপনি খেয়াল করবেন, ধরেন কোন একটা পেজে পোস্টে খুব সুন্দর করে দাম লিখে দেওয়া আছে, তারপরেও আমরা কিন্তু আমজনতা গিয়ে ওখানে প্রশ্ন করি যে এটা দাম কত, অথবা ডিজাইনের মধ্যেই খুব বড় বড় করে হচ্ছে যে বা
মিডিয়াম সাইজে বা ছোট করে প্রাইসটা লিখে দেওয়া আছে, তারপর আমরা অনেকেই গিয়ে কমেন্ট করি এটার দাম কত, ঠিক আছে। আর কারণ কি আমরা খেয়াল করিনি, আমরা তাকাই কিন্তু আমরা দেখি না। এই তাকানো এবং দেখা এই দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, ঠিক আছে। তো এইটার উপরে বেস করে কিন্তু হচ্ছে যে অবজারভেশন পাওয়া। তো আমরা মানে কোনো কিছু পেলে একটু পড়বো, একটু মনোযোগ দিব, ঠিক আছে, পুরোটা পড়ে দেন মন্তব্য করব, তাহলে কিন্তু হচ্ছে যে আমাদের জন্য মানে বাকি কাজগুলো অনেক সহজ হয়ে যাবে, বাকি কাজগুলো আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো একজন প্রশ্ন করেছেন যে 6 সেপ্টেম্বর রবিবার ইজ ইট ওকে? জি, এটা ওকে আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কারণ ওই 5 সেপ্টেম্বরের শনিবারে আমার একটা প্রোগ্রাম আছে, যে কারণে এটা 6 সেপ্টেম্বরে মানে 6 সেপ্টেম্বরে ফিক্স করতে হয়েছে, ঠিক আছে। তো এখন এখন আমরা আমাদের এই কোর্স নিয়ে অনেক প্রশ্ন আছে এবং আমাদের অনেক ধরনের হচ্ছে যে জানা বোঝার বিষয় আছে, সেগুলো আমরা ধাপে ধাপে সলভ করব। কিন্তু এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন আরো একবার 10-12 মিনিটের জন্য ব্রেকআউট রুমে যাব, এবং এই ব্রেকআউট রুমে গিয়ে এই যে আমরা মানে যে প্রোডাক্ট বা সার্ভিস, আমাদের যে সিগনেচার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আমরা যে মানে ডিসাইড করব, সেই জায়গায় আমরা হচ্ছে যে 4-5 জন মিলে ডিসকাশন করে করে যে আপনার সিগনেচার প্রোডাক্ট কি, আপনি কি কি নিয়ে কাজ করেন, এর মধ্যে কোন প্রোডাক্ট বা সার্ভিসটা আপনার সিগনেচার প্রোডাক্ট বা সার্ভিস, সেটার সম্পর্কে অন্যদেরকে কিছু বলবেন, ঠিক আছে। কারণ আমরা যত বেশি বলবো তত আমাদের চিন্তা করার ক্ষমতা বাড়বে, ঠিক আছে। এবং বলতে গিয়ে কিন্তু আপনি দেখবেন, আপনি উপলব্ধি করবেন, ঠিক আপনি যে এটাকে যেভাবে ওন করেন, যেভাবে আপনি মানে এটাকে মানে নিজের মধ্যে ধারণ করেন, ঠিক সেভাবে কেন যেন অনেক সময় বলা হয়ে ওঠে না, ঠিক আছে। তো এটা একটু খেয়াল করবেন আবার বলার সময়, যে আপনি ঠিক যেভাবে বলতে চাচ্ছিলেন সেভাবে বলতে পেরেছেন কিনা, ঠিক আছে, বা বলতে না পারলে কোথায় গ্যাপ ছিল। এবং শেষে সবাই সবাইকে ফিডব্যাক দিবেন যে আপনার এই প্রোডাক্টের বিবরণটা বা সার্ভিসের বিবরণটা শুনে অন্যরা কতটুকু আগ্রহী হলো, এটা অবজার্ভ করবেন। হ্যাঁ, যে এই যে আরেকজন যে বলছেন ওনার প্রোডাক্ট বা সার্ভিসের কথা, নিজেকে তখন একজন ক্রেতা হিসেবে চিন্তা করবেন, আমার যদি এই প্রোডাক্ট বা সার্ভিসটা প্রয়োজন হতো, তাহলে এই কথাটা শুনে আমি কত পার্সেন্ট আগ্রহী হতাম এই প্রোডাক্ট বা সার্ভিসটা সম্পর্কে আরো বেশি জানতে, এবং আরো বেশি বিস্তারিত মানে এটা সম্পর্কে জানতে আগ্রহী হতাম, অথবা এটা কিনতে আগ্রহী হতাম, রাইট। এই যে অবজারভেশন, একজন বলবেন বাকিরা অবজার্ভ করবেন, আবার একজন বলবেন বাকিরা অবজার্ভ করবেন, আবার একজন বলবেন বাকিরা অবজার্ভ করবেন, এবং টোটাল এই রাউন্ড শেষে সবাই সবার ফিডব্যাক জানাবেন। ধরেন মানে 4 জন রইলেন বা 5 জন রইলেন, এক একজন করে ফিডব্যাক জানাবেন যে আমি অমুক ভাইয়ার বা অমুক আপুর এই যে প্রোডাক্ট বা সার্ভিসটার কথা বললেন, এটাতে আমি অতটা আগ্রহ ফিল করিনি, বা এটাতে আমি আগ্রহী ফিল করেছি। এবং একটা সতর্কীকরণ, আমার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আরেকজন আগ্রহ ফিল করেনি, এটা শুনতে কিন্তু স্বাভাবিকভাবেই আমার কাছে ভালো লাগার কথা না, এটা কিন্তু একটু কষ্ট পাওয়ার কথা। কিন্তু প্লিজ এটাতে কষ্ট পাবেন না, এটাকে মার্কেট ফিডব্যাক হিসেবে গ্রহণ করবেন। এবং কেন আগ্রহী হননি সেটা হচ্ছে যে সাথে সাথে বলে দিবেন, ঠিক আছে। যেটুকু ভালো সেটুকু বলবেন, যেটুকু মানে আরো ভালো করা যায় সেটুকুও বলবেন। এবং সমালোচনা করার কিন্তু একটা ধরন আছে, সমালোচনা করার কিন্তু একটা ফর্মুলা আছে, এটাকে আমরা বার্গার ফর্মুলা বলি, ঠিক আছে। বার্গারে কি করে দেখেন, মানে একটা রুটি দেয় শুরুতে, তারপর ভিতরের ম্যাটেরিয়ালস গুলো দেয়, এই যে পেটি, তারপর হচ্ছে যে মাংসের যে চাপ, তারপর যা 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 টমেটো, শসা বা হচ্ছে লেটুস পাতা যা যা দেয়, আবার উপর দিয়ে একটা রুটি দিয়ে দেয়। তো যে কোনো কারো সমালোচনা করতে হলে আমরা এই ফর্মুলাটা হচ্ছে, যেহেতু কারণ কি আমরা এখানে কিন্তু হচ্ছে যে পুরো কোর্স জুড়ে প্রচুর সমালোচনা করবো একজন আরেকজনের, ক্রিটিসাইজ করব, ধুয়ে ছেড়ে দেবো, ঝগড়াঝাটি করব, ঠিক আছে, এটা হয় নাই, কিচ্ছু হয় নাই, এইভাবে হচ্ছে যে আমরা সমালোচনা করব। হ্যাঁ, কিন্তু সমালোচনা করার সময় আমরা সবসময় মনে রাখবো যে ওই যে বার্গার মেথড, শুরুতে রুটি, ভিতরে ম্যাটেরিয়ালস, আবার রুটি, মানে কি শুরুতে সমালোচনা অর্থ হচ্ছে সমান আলোচনা, মানে ভালো মন্দ মিলিয়ে আলোচনা। তাহলে শুরুতে ভালোটুকু বলবো, কারণ একজনের 100% কখনোই খারাপ হতে পারে না, ঠিক আছে। 100% খারাপ মানে হওয়ার কোনো সুযোগ নেই মানুষের, কারণ মানুষ দোষে গুণে ভালো মন্দের সংমিশ্রণেই মানুষ। তাহলে শুরুতে ভালোটুকু বলবো, তারপর
খারাপটুকু যেটুকু ভালো লাগেনি সেটুকু বলবো এইভাবে যে এইটা আরো উন্নয়ন করা যায় যদি এই করা যেত, অথবা এই পয়েন্টগুলো নিয়ে আরো চিন্তা করা যেতে পারে, এই পয়েন্টগুলো নিয়ে আরো কাজ করা যেতে পারে, বা এই পয়েন্টগুলোকে আরো উন্নত করা যেতে পারে। ঠিক আছে, দেন আবার একটু কে আবার রুটি, যেমন আবার একটু হচ্ছে যে ভালো, কিন্তু এই বিষয়গুলো বেশ ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, এটা এই করলে আরো উন্নত করা যেতে পারে, অথবা এটা নিয়ে আরো চিন্তা করা বা আরো কাজ করা উচিত, এবং সর্বশেষে এটা ভালো হয়েছে। এভাবে বার্গার মেথডে আমরা যদি সমালোচনা করি, তাহলে আমরা যত শক্ত সমালোচনা করি না কেন, যত শক্তই সমালোচনা করি না কেন, সেটা কিন্তু হচ্ছে যে কি হবে, অন্য কাউকে হচ্ছে যে আহত করবে না, মর্মাহত করবে না। কারণ আমরা যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করি না কেন, এটা আমাদের ভালোবাসার জায়গা, এটা আমাদের একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি বলেই এই প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি, রাইট? তো একটা পয়েন্ট এসেছে যে 10-12 মিনিট এটার জন্য কম হয়ে যায়, ওকে, আমরা 20 মিনিট সময় নিয়ে নিলাম, কিন্তু এটাতে সবাই খুব ভালোভাবে অংশগ্রহণ করবেন এবং একেবারে কি করবেন, একদম অ্যাক্টিভ পার্টিসিপেট করবেন। ঠিক আছে, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। প্রথমে আপনারা যার যার এন্ড থেকে আনমিউট বাটনটি ট্যাপ করে আনমিউট করে নেবেন, দেন আমি ব্রেকআউট রুমটা ক্রিয়েট করে দিচ্ছি। ঠিক আছে, ব্রেকআউট রুম শেষে আবার দেখা হবে। খুব চমৎকার আলোচনা হচ্ছিল বিভিন্ন রুমে, আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো দু একজন আবার একা পড়ে গিয়েছিলেন, তাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত, যদিও পরবর্তীতে আমি তাদেরকে শিফট করে দিয়েছিলাম অন্য রুমে। তো অনেকেই আমরা ব্রেকআউট রুমের সাথে অভ্যস্ত হতে পারিনি, অনেকেই অভ্যস্ত হয়েছি। ধীরে ধীরে ইনশাল্লাহ আমরা সকলেই ব্রেকআউট রুমের সাথে অভ্যস্ত হয়ে যাব। ঠিক আছে, এবং আমার বিশ্বাস এটা আপনাদের কাছে ভালো লেগেছে, এবং সবাই সবার সাথে পরিচিত হওয়ার জন্য আমরা এই যে সিক্রেট গ্রুপটা করছি, ওখানে সবাই জয়েন করব ফর দ্যাট রিজন, এখান থেকে সবাই সবার সাথে পরিচিত হতে পারবো। এবং আজকে রাতের মধ্যে আমি সিক্রেট গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপে এবং আপনাদের সবার মেইলে দিয়ে দেব, যাতে করে আপনারা পরবর্তী 24 ঘন্টার মধ্যে, যখনই এটা লিংকটা দেওয়া হবে তার 24 ঘন্টার মধ্যে আপনারা কি করবেন, একটু জয়েন করবেন। আমার মেইল অ্যাড্রেসটা আমি দিয়ে রাখছি, এখানেও দিয়ে রাখছি, হোয়াটসঅ্যাপেও দিয়ে রাখছি। এই মেইল অ্যাড্রেস থেকেই আপনাদের কাছে মেইল যাবে সব সময়, tanveer.rudra@gmail.com। এই মেইল অ্যাড্রেসটা এখানেও দিয়ে রাখলাম, এখান থেকে আপনারা একটু কপি করে নিতে পারেন, এবং আমি সেই সাথে হোয়াটসঅ্যাপেও দিয়ে রাখছি। হোয়াটসঅ্যাপেও দিয়ে রাখছি এই মেইল অ্যাড্রেস, মানে যদি কোনো কারণে হচ্ছে যে মেইল না পান, তাহলে অনেক সময় মেইল স্প্যামে চলে যায়, একটু স্প্যাম চেক করবেন, অথবা অল মেইল দিয়ে চেক করবেন, অথবা এই মেইল অ্যাড্রেসটা ধরে মানে আপনার জিমেইলে যদি একটু সার্চ দেন সেখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তো ইনশাআল্লাহ আমরা আজকে রাতের মধ্যেই গুগল ক্লাসরুমের ডিটেইলস, কিভাবে গুগল ক্লাসরুমে জয়েন করবেন এবং গুগল ক্লাসরুমে আপনার কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিও লিংক এবং গুগল ক্লাসরুমে জয়েনিং এর কোড, জয়েনিং লিংক, এগুলো সব আমরা দিয়ে দেবো, এবং সেই সাথে সিক্রেট গ্রুপটাও দিয়ে দেবো। এবং আপনারা অবশ্যই কোনোভাবেই 24 ঘন্টা ক্রস করবেন না সিক্রেট গ্রুপে এবং গুগল ক্লাসরুমে জয়েন করতে, কারণ 24 ঘন্টা পরে গুগল ক্লাসরুমের কোড এবং সিক্রেট গ্রুপের অ্যাপ্রুভাল দুইটাই কিন্তু আমরা অফ করে দিব। ঠিক আছে, তো এটা আমাদের নিজেদের সবার, কারণ এখানে আমরা যেটা করব সবাই চর্চা করব, এবং সেই চর্চার ক্ষেত্রে এটার সিক্রেসি বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যিনি জানেন আর যিনি জানেন না, এই দুজন কখনো সমান হন না। ঠিক আছে, কারণ আপনারা এখানে একটা অংশ আলোচনা শুনবেন, এবং সেই আলোচনার হচ্ছে যে ফলস্বরূপ সেই আলোচনার নির্দেশনা অনুসারে আপনারা সিক্রেট গ্রুপে প্র্যাকটিস করবেন। তো এটা অনেকের কাছেই হচ্ছে যে শুধুমাত্র ওই প্র্যাকটিসটুকু যারা দেখবেন, তাদের অনেকের কাছেই মনে হতে পারে যে এটা অপ্রয়োজনীয়, এটা বাড়াবাড়ি, অথবা এটা পাগলামি, এরকম অনেক কিছুই মনে হতে পারে, যে কারণে আমরা এই সিক্রেট গ্রুপে কোর্সে যারা নেই তাদের কাউকে কোনোভাবেই জয়েন করাবো না। এবং আপনারাও এই লিঙ্কগুলো এবং এই বিষয়গুলো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা কখনোই এটি অন্য কারোর সাথে শেয়ার করবেন না। ঠিক আছে, এটা আপনাদের নিজেদের স্বার্থেই প্রয়োজন।
ঠিক আছে। ব্রেকআউট রুমে যারা আছেন, তাদের বাহিরে যারা আছেন, তাদের সাথে যুক্ত হওয়ার বা আলোচনা করার কোনো উপায় কি থাকবে? অবশ্যই সিক্রেট গ্রুপে আমরা সবাই জয়েন করছি এবং সেখানে একজন আরেকজনের মতামত, একজন আরেকজনের হচ্ছে যে বিষয়ে আলোচনা, পরিচিতি হওয়া সবই আমরা করব এবং আমরা সবাই সবার সাথে কানেক্টেড হব। আমরা সবাই সবার সাথে কানেক্টেড হব এবং পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধাবোধ এবং ব্যক্তি স্বাতন্ত্র্যতা বজায় রেখে আমরা সবাই সবার সাথে পরিচিত হব। ঠিক আছে। তো আজকের ওরিয়েন্টেশন ক্লাস আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আমরা আমাদের অনেক ধরনের প্রশ্ন আছে, প্রশ্নগুলো একটু নোট করে রাখবেন। আমরা সিক্রেট গ্রুপটা পাবলিশ হওয়ার সাথে সাথেই এবং গুগল ক্লাসরুম পাবলিশ হওয়ার সাথে সাথে গুগল ক্লাসরুমে আমাদের প্রথম অ্যাসাইনমেন্টই থাকবে কার কি প্রশ্ন আছে। এবং মানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, প্রশ্ন করতে কখনো ভয় পাবেন না, যে না তানভীর সাহেব বা তানভীর ভাই কি মনে করবেন এটা বললে, অথবা আমি যে এই সামান্য বিষয়টা আমি জানি না, এইটা অন্যরা জেনে গেলে আসলে হচ্ছে যে আমাকে কি মনে করবে, এরকম কোনো বিষয় চিন্তা করার কোনো সুযোগ নেই। এবং প্রশ্ন যত মানে মারাত্মক হোক, যত চোখা হোক, কোনো সমস্যা নেই। আমি ক্রিটিক্যাল কোয়েশ্চেনকে খুব এনজয় করি এবং প্রচুর ক্রিটিক্যাল প্রশ্ন থেকে আমার প্রচুর শেখার সুযোগ হয়। এবং মানে খুব সহজ বিষয় হলো, খুব সহজ বিষয় হচ্ছে যে আমিও একজন লার্নার, আপনাদের মতোই আমি একজন লার্নার। আমি হয়তো বা কিছুদিন আগে শুরু করেছি বলে কিছুটা পথ একটু বেশি এগিয়েছি, এরকমই আপনারা অনেকেই আছেন অনেক বিষয়ে আমার থেকে অনেক বেশি পারদর্শী, অনেক বেশি ভালো জানেন। আপনাদের কাছ থেকেও সেই বিষয়গুলো সম্পর্কে আমি শিখতে চাই এবং আমার শেখার সুযোগ আছে। এবং প্রতিটি কোর্সে অংশগ্রহণকারীদের কাছ থেকে আমি প্রচুর কিছু শিখি এবং খুব স্বাভাবিকভাবেই সবকিছুর উত্তর বা আমি যে সবকিছু পারি বিষয়টা এরকম না, অনেক কিছুই আমি পারি না, অনেক কিছুই আমার জানায় ঘাটতি আছে, বোঝায় ঘাটতি আছে, আমারও ভুল হতে পারে। তো সেরকম জায়গা থেকে আমার যদি কোনো ভুল হয় আপনারা পরামর্শ দিবেন, শুধরে দিবেন, ইনশাল্লাহ আমিও নিজেকে আপগ্রেড করে নেব। অথবা হতে পারে যে এমন অনেক প্রশ্ন আছে যেগুলো আপনারা করবেন হয়তোবা আমি নাও জানতে পারি, সেক্ষেত্রে আমার দায়িত্ব থাকবে এটা যিনি জানেন তার কাছ থেকে জেনে আপনাদের সাথে শেয়ার করা। কিন্তু প্রশ্ন করতে কখনোই দ্বিধা করবেন না, প্রশ্ন করতে কখনো কার্পণ্য করবেন না, আলোচনা করতে কার্পণ্য করবেন না। লিঙ্কগুলো অবশ্যই আমি মেইলেও দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেবো, দুই জায়গায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে। তো আগামী ক্লাস আমাদের কত তারিখে একটু দেখি। একটু সময় দিবেন, আমি একটু বের করি আগামী ক্লাসের ক্লাস শিডিউলটা। জি, আগামী ক্লাস আমাদের 18 তারিখে, 18 তারিখ মঙ্গলবার 18 তারিখ ঠিক রাত 9টায় শুরু হবে আমাদের আগামী ক্লাস ইনশাআল্লাহ। এবং এবং আমার বিশ্বাস আপনারা সবাই অন টাইমে জয়েন করবেন এবং সবাই সময়ের আগেই জয়েন করবেন। এবং জয়েন করার সময় আপনার নেট কানেকশন এগুলো একটু চেক করে নেবেন যাতে করে কোনো ধরনের মানে ডিস্টারবেন্স না হয়। ঠিক আছে। বা যদি হচ্ছে যে যারা মোবাইল থেকে জয়েন করছেন বা ল্যাপটপ থেকে জয়েন করছেন, মোবাইল বা ল্যাপটপে একটু ভালো করে চার্জ দিয়ে রাখবেন যাতে করে চার্জের অভাবে মনোযোগ বিঘ্নিত না হয়। ঠিক আছে। এই বেসিক প্রস্তুতিগুলো একটু নিয়ে রাখবেন। এবং আমাদের আগামী ক্লাসের আগ পর্যন্ত হোমওয়ার্ক থাকছে সেটি হলো, প্রথম হোমওয়ার্ক থাকছে সিক্রেট গ্রুপে জয়েন করা, দ্বিতীয় হোমওয়ার্ক থাকছে গুগল ক্লাসরুমে জয়েন করা, তৃতীয় হোমওয়ার্ক থাকছে সবাই কমপক্ষে এই কোর্স সম্পর্কিত একটা বা দুইটাই হ্যাঁ, কমপক্ষে 2টা করে প্রশ্ন করবেন সবাই। গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করা হবে প্রশ্নের জন্য, যে কোর্স বা কোর্স নিয়ে বা কন্টেন্ট মার্কেটিং নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, সেখানে কমপক্ষে 2টা করে প্রশ্ন করবেন। আমরা এই প্রশ্নগুলোকে কম্পাইল করব এবং আপনাদের এই যত বেশি প্রশ্ন করবেন, সবগুলো প্রশ্নের উত্তর সহকারে আমি চেষ্টা করব একটি পিডিএফ তৈরি করার, সব মেজর প্রশ্নগুলো নিয়ে এবং সব মেজর প্রশ্নগুলোর সমন্বয়ে আমি একটি পিডিএফ তৈরি করার চেষ্টা করব, যে পিডিএফটি কোর্স শেষে আপনাদের কাছে মেইলের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। এবং আমার বিশ্বাস আপনারা যদি হচ্ছে যে ভালো ভালো কোয়ালিটিফুল প্রশ্ন করতে পারেন, অথবা মানে যতই স্টুপিড কোশ্চেন হোক না কেন কোশ্চেন করেন, এবং কোন প্রশ্নটা কার উপকারে লাগবে এটা কিন্তু আমরা কেউ জানি না, তাই না? তো এই প্রশ্নগুলোর উত্তরগুলোকে কম্পাইল করে আমরা একটা পিডিএফ তৈরি করব, প্রশ্ন উত্তরের একটা এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন বা
এই টাইপের একটা পিডিএফ তৈরি করব, যাতে করে আপনাদের ভবিষ্যতে যে কোনো প্রশ্নের উত্তরের জন্য এটা একটা প্রশ্ন ব্যাংকে কনভার্ট হয়ে যায় আর কি। ঠিক আছে, তাহলে আমাদের হোমওয়ার্ক গুলো আমি আবার বলছি, মূলত হচ্ছে যে টোটাল 4টা হোমওয়ার্ক। নাম্বার ওয়ান হলো সিক্রেট গ্রুপে জয়েন করা, নাম্বার 2 গুগল ক্লাসরুমে জয়েন করা, নাম্বার 3 2টা প্রশ্ন করা, নাম্বার 4 আপনার ব্যবসা এবং আপনার মানে সিগনেচার প্রোডাক্ট এটা নিয়ে একটা ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশন লিখে 2 জায়গায় জমা দিবেন। গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট তৈরি করা থাকবে, সেখানে জমা দিবেন, প্লাস সিক্রেট গ্রুপে একটা পোস্ট দিবেন। তাতে করে কি হবে, এই যে এতগুলো মানুষ আছেন এই কোর্সে, এই এতগুলো মানুষের সাথে সামনে কিন্তু আপনার একটা পরিচিতি তৈরি করার সুযোগ হবে। এবং অনুরোধ থাকবে সবাই সবার হচ্ছে যে পোস্টে কমেন্ট করবেন, সবাই সবার সাথে পোস্টে কমেন্ট করবেন, উৎসাহ দিবেন। কারণ এই উৎসাহটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি একজন আরেকজনকে উৎসাহ না দিই, আমাদের কে উৎসাহ দিবে বলেন? তো সবাই সবার পোস্টে কমেন্ট করবেন, উৎসাহ দিবেন, এবং সবাই এই পোস্টটি করবেন। এবং সিক্রেট গ্রুপে জয়েন হওয়ার মানে আগামী ক্লাসে জয়েন হওয়ার পূর্বে এই 4টি হোমওয়ার্ক অবশ্যই 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 কমপ্লিট করবেন। ঠিক আছে, এবং আব্দুল্লাহ ভাই এবং রাশিদুল ভাই দুইজনই হোমওয়ার্ক গুলোকে কম্পাইল করে এখানে নোট আকারে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এবং একটু কষ্ট করে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিবেন প্লিজ। আর আমি ইনশাল্লাহ আগামী পরশু দিনের মধ্যে ভিডিওটা রেকর্ডিংটা আপনাদের জন্য আপ করে দিব, যাতে করে আপনারা ভবিষ্যৎ রেফারেন্সের জন্য এটাকে ব্যবহার করতে পারেন। এটি আমি রেকর্ডিংটা আর কম্পাইল করে সুন্দর করে গুগল ড্রাইভে দিয়ে রাখবো। গুগল ড্রাইভের একটা ফোল্ডার করে গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দেবো। প্রতিটা রেকর্ডিংই ওই ড্রাইভে আপনারা আপলোড হয়ে যাবে। আপনারা অনুগ্রহ করে ড্রাইভের লিঙ্কটা আপনারা কোনো একটা মানে নির্দিষ্ট জায়গায় সেভ করে রাখবেন, যাতে করে প্রতিটা ক্লাসের 1 দিন বা 2 দিন পরে আপনারা ওই ড্রাইভে গিয়ে চেক করে দেখতে পারেন নতুন ক্লাসের ভিডিওটা আপ হয়েছে কিনা। তাহলে বারবার আর লিঙ্কের আলাদা আলাদা লিঙ্কের প্রয়োজন হবে না, একটা সিঙ্গেল লিঙ্কে আপনারা সবগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো ইনশাআল্লাহ দেখা হবে আগামী 18 তারিখে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ইনশাআল্লাহ এই জার্নিটা আপনারা এনজয় করবেন, এটি আমরা কথা দিতে পারি। যদি সুযোগ হয়, আমাদের একটা ওপেন গ্রুপ আছে, গো ডিজিটাল উইথ তানভীর রেজওয়ান, যেখানে আমি নিয়মিত বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার করে থাকি, বিভিন্ন ধরনের ছোট ছোট সেমিনার, ছোট ছোট ওয়ার্কশপের আয়োজন করি, যেখানে আপনারা এই গ্রুপটাতেও জয়েন করবেন। এটি যারা ডিজিটাল মার্কেটিং, ডিজিটালাইজেশন এগুলো নিয়ে আগ্রহী, তাদের জন্য খুবই চমৎকার একটি গ্রুপ। আমার বিশ্বাস আপনাদের অনেকেই এই গ্রুপে জয়েন আছেন, বাকিরাও এই গ্রুপে জয়েন করবেন। এবং এটিও কিন্তু আপনাদের এক্সপ্লোর করার, লার্নিং এর খুব চমৎকার একটা প্ল্যাটফর্মে ধীরে ধীরে তৈরি হবে, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। তো গ্রুপের লিঙ্কটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি। একটু সময় দিবেন আমাকে প্লিজ। যে গ্রুপের লিঙ্কটা এখানেও দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিলাম পরবর্তীতে রেফারেন্সের জন্য। যে সবাই গ্রুপে জয়েন করবেন এবং গ্রুপে যে কন্টেন্ট গুলো পাবলিশ হয় নিয়মিত একটু চোখ রাখবেন। আমার বিশ্বাস আপনারা অনেক মূল্যবান এবং প্রয়োজনীয় বিভিন্ন কন্টেন্ট এবং বিভিন্ন রিসোর্স আপনারা এখানে পাবেন। তো সবাইকে 18 তারিখে পরবর্তী প্রথম ক্লাসের জন্য স্বাগতম, এবং প্রথম ক্লাসে সময় মতো অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।